জি ভাই, ভালো আছি। আপনি ভালো আলহামদুলিল্লাহ ভাই আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার। জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আমিও ভালো আপনি আছি ভালো? আলহামদুলিল্লাহ। জি 6টা 3 বাজে, উপস্থিতি এত কম কেন? উপস্থিতি অনেক কম। তমারয় জয়েন করছেন, ঠিক আছে। তমারয় ভিডিওগুলো দেখতেছেন, বুঝতে পারেন? জি ভাইয়া, জি ভাইয়া দেখছি। মনে হচ্ছে কি ক্লাসগুলো করে আবার তাল ধরতে পারবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারি। ঠিক আছে। আপনাদের ব্যাচে তো আমার মানে এখনো বুঝতে পারতেছি না, তবে মনে হচ্ছে কালকে শুক্রবারেও যেহেতু ক্লাস করার পরেও উপস্থিতি অনেক বেশি, সো কম্পিটিটর ভালোই হবে। ল্যাপটপ নিয়ে তো আমি কনফিউশনে পড়ে যাব, কাকে দিব কাকে দিব। চোখ বন্ধ করে একজনকে দিয়ে দিবেন, ব্যাস হয়ে যাবে। সবাই ভালো করেন, সবাই ভালো করেন, এটাই দোয়া করি। তানজিব হাসান, হাসান সুন্দর ব্লার করছে তো, ঠিক আছে সমস্যা নেই। ৬,০০০ টাকা অনলি। সুন্দর হয়েছে, আরো সুন্দর হবে। ঠিক আছে, এই রেডের সাথে ব্ল্যাক স্টক কালারটা যায় না, এটা হোয়াইট স্টক দিলে মেবি আরেকটু ভালো হতো। হোয়াইটের সাথে হোয়াইটের উপরে রেডটা ফুটতো, এটাও সমস্যা নাই, ভালো হয়েছে। রেজুলেশনটা খারাপ, ঘোলা হয়ে গেছে দেখেন। শাখাওয়াত হুসাইন, শাখাওয়াত না, শাখাওয়াত নামে জি ভাইয়া। এই বাচ্চা স্টুডেন্ট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শাখাওয়াত। ভাই আসলে আমি সময় পাইনি ভাইয়া, আমার নেট ছিল না এই ওকে জন্য ওকে, নো মাত্র প্রবলেম করলাম নো একটা প্রবলেম, সময় এখন থেকে বের। কি করতে পারিনি ভাইয়া। এই ঘরগুলো কিভাবে করছেন? হ্যাঁ, ওই যে সিলেকশন টুল দিয়ে ভাইয়া, পলিগনাল একটা আছে না হ্যাঁ ওইটা হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট করে অনেক ভাইয়া। সুন্দর হয়েছে। আচ্ছা সমস্যা নেই, আজকে আপনাদেরকে পলিগন টুলস থেকে শুরু করে এক কথায় যত টুলস শিখছেন না, সব জি টুলস স্যার, দিয়ে কাজ করতে, সব টুলসের কাজ করতে পারবেন, এরকম একটা টুলস দেখাবো যদি পারি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ সুন্দর হয়েছে। জি ভাই, আজকে বলছিলেন পেন টুলেরটা দেখাবেন। জি জি, পেন টুল দিয়ে সব করা সম্ভব। পেন টুল কি, পেন টুল হচ্ছে আপনি এক কথায় কাস্টম শেপ বানাতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো শেপ বানাতে পারবেন। তো ইচ্ছা মতো যখন শেপ বানাতে পারবেন, আপনি যখন কাস্টম শেপ ক্রিয়েট করতে পারতেছেন, তার মানে কি আপনি একজন ডিজাইনার। তখন যখন ইচ্ছা মতো সবকিছু পারেন। হয় নাই হয় নাই হয় নাই, এই যে এখানে লাইট জ্বলতেছে তো, এখানে হলুদ রয়ে গেছে, আর এখানে ফিনিশিং বেটার হয় নাই। কালোটা যায় না, কালোটা ফুটতেছে না কেমন জানো। ঠিক আছে, আপনার নামটা আরবিতে দেয়া তো, আরো বুঝতেইছি না, নামটা তো ধরতেই পারি না। শাহিন স্যার। এই যে এখানে নিচে হোয়াইট কালার দিলে ভালো ফুটতো, কালো ফুটে নাই। হ্যাঁ, উম্মে জি স্যার। আবিয়াত, আগের থেকে অনেক ভালো কাজ হচ্ছে। আহা, হ্যালোইন তো কয়েকদিন আগে হারাইলেন, হ্যালোইন তো শেষ। স্পিকারগুলো মিউট, স্পিকার মিউট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দুটো অ্যাড করে এটা বানাইছেন না, এই যে দেখছেন। জি ভাইয়া। ক্রিয়েটিভ ম্যান, ক্রিয়েটিভ, জাস্ট ক্রিয়েটিভ। সুন্দর হয়েছে সুন্দর হয়েছে, একেবারে 10-এ 10, 10-এ 10। এইটা দেখে না আমার সত্যি হাসি পাই, সুন্দর হয়েছে। আহ, ছায়া ঠিক আছে থাক। ভাইয়া ওগুলো ছায়া, ওগুলা করা যাচ্ছিল না এই বুঝছি। জন্য। ব্লার, গ্লোসিয়ান ব্লার, সবগুলো অনেক সুন্দর হয়েছে। এটা কি দিয়ে করছেন? এখানে নিচে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করছেন, আর এটা ব্রাশ। জি ভাইয়া, গ্রেডিয়েন্ট কালার দিছি আর এগুলো ব্রাশ এটা ব্রাশ টুলের মাধ্যমে পুরোটা। ডাউনলোড করে দিছি। জি ভাইয়া। ওকে, সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। তো আসছে।
ভাইয়া তবে স্টক কালার ওটা না করতে পারিনি, আমার একটু স্টক, সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। এটা দেখেন ইনসাইডে চলে গেছে। আচ্ছা স্টক কালার নিয়ে যেটা বলতেছেন, ভাইয়া মানে আপনি যে অবজেক্টটা নিয়ে আসছিলেন না, ওইটার কি মানে অবজেক্টটাই শুধু কেটে আনছিলেন, আপনি ব্যাকগ্রাউন্ড সহ আনছিলেন না? হোয়াইট ব্যাকগ্রাউন্ড শুধু পুরো অবজেক্টটা নিয়ে পিকচারটা আসছিলাম আনছিলেন না? না। আচ্ছা ও দেখেন আপনাদের, সরি, সাপোজ এখানে একটা স্টক দিবেন, এখানে একটা পিএনজি, দেখি পিএনজি কিছু একটা নেই। এইটা নিয়ে দেখাতে পারি। দেখেন এটা যে আমি নিলাম, নেওয়ার পরে ডাবল ক্লিক করলাম, ক্লিক করে এই যে দেখেন স্টক, স্টক যখন দিচ্ছি আমি সাইজটা দেখেন বাড়াচ্ছি, আমার শুধু বাইরে হচ্ছে না, এই যে পজিশন দেওয়া আছে কি আউটসাইড, শুধু বাইরে হচ্ছে। আর যে এখানে যেটা দেওয়া হ্যাঁ আছে, ভাইয়া, এখানে যেটা পুরা দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড সহ আনছিলাম তো আমার ব্যাকগ্রাউন্ডের বাইরে হচ্ছিল, না না মানে ব্যাকগ্রাউন্ড অবজেক্টের সহ বাইরে আসতে হবে না, হচ্ছিল না। পিএনজি নিয়ে আসতে হবে। আর আমি যখনই ইনসাইড দেব তখন দেখেন এটা ভিতরের দিকে হচ্ছে, দেখেন এই যে দেখেন ভিতরের দিকে হচ্ছে। জি ভাইয়া। এখানে একটু ল্যাকিংস আছে, এই জন্য এমন হয়েছে। যদি আমি সেন্টার দিতাম তাহলে কি দুই দিকে সমানভাবে বাড়তো। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন কেমন। জি ভাইয়া বুঝতে পারছি। এই যে দেখেন এখানে কিছু ল্যাকিংস আছে। ওকে ভাইয়া, লিঙ্কন সরকার, কেয়ারফুলি কেয়ারফুলি, আর একটু ইলেকশন বি দা চেঞ্জ। হ্যাঁ আপনার ডিজাইনটাও চেঞ্জ হবে, সুন্দর হয়েছে, এটা জি অনেক ভাইয়া। সুন্দর, এটা অনেক সুন্দর হয়েছে লিঙ্কন। জি ভাই, এটা মোশন ব্লার দিছি আমি, গসেন হ্যাঁ ব্লার দিইনি। ড্যান, এটা অনেক সুন্দর, ফাইন হয়েছে। 20 তারিখের কাজ, হ্যাঁ ভালো হয়েছে, অসাধারণ, শুরুটা অনেক ভালো হচ্ছে। আপনাদের ব্যাচে মোটামুটি সবারই দেখতেছি ভালো ধারণা হয়ে গেছে, এবং যারা আরো জানতেন আগে থেকে তাদের কাজগুলো তো দেখলেই বোঝা যায়। এটাও অনেক সুন্দর, ভালো লাগছে। এইখানে কি চেঞ্জ হয়েছে? দাঁতটা বেশি হাইলাইট হয়ে গেছে। কি বেশি হাইলাইট হয়েছে? দাঁতগুলা বেশি হাইলাইট হয়ে হ্যাঁ গেছে। আপনার এই মানে কথার সাথে না এই যে স্ক্রিনটা মিলতেছে না, আমার, কেটে আবার শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম হুম হুম, আচ্ছা দেখি আপনাদের কাজগুলো। আচ্ছা দেখেন ফয়সাল ভুইয়া দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, হ্যাঁ দেখতে আমি পাচ্ছি। এটা বলছিলাম, এইখানে কি কাজ করছেন? কোনটা ভাইয়া? এই যে 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 এখন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটা ওই যে মানে ব্লার করে দিছি আর কি, হুম, আর সব পিকচার তো আলাদা আলাদা করে এনে জয়েন করা হয়েছে আর ও কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা করছেন, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ বুঝলো, আচ্ছা আমি কিন্তু জাস্ট একটা আইডিয়া দিছি যে এইটা টুলস অ্যাপ্লাই করে এই টাইপের কাজ করা যায়। এখন এর মানে কিন্তু এই না যে আপনারা শুধু এই কাজটাই করবেন, এটা কিন্তু ভেরি ব্যাড। না না না, এটা একটু ট্রাই করছি আমার নামে আর কি কিন্তু কেস হয়ে যাবে যে আমি এইরকম কাজ শিখাচ্ছি আপনাদেরকে, কোনো জায়গায় ক্রাইম হলে আমাকে ধরবে যে আপনার স্টুডেন্ট। এরকম ক্রাইম করবেন না কেউ প্লিজ, জাস্ট আইডিয়া দিছি আপনাদেরকে। হ্যাঁ জল ফরিং, অনেক ভালো কাজ হয়েছে আপু, অনেক ভালো কাজ হয়েছে রাখি আপু, তবে বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে, এত বেশি দরকার নাই, কমাই দেন কমাই দেন। আর এটাও অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, ঠিক আছে, হচ্ছে ধীরে ধীরে কাজগুলো সুন্দর হচ্ছে। এই কাজটা বেস্ট হয়েছে, এটা কে করছে? শ্রী দেওয়ানা তন্নি, এত বড় নাম। ভাইয়া আমি, ভাইয়া তন্নি বলতে পারেন, আমি। ঠিক আছে তন্নি বললাম। কি কি
করছেন, কিভাবে কি করছেন একটু বলেন সবাইকে। আম, এটাতে টাইপোগ্রাফি টাইপের করছিলাম, হুম তো ব্রাশ টুল দেখেছিলেন তো, একটা ব্রাশ টুলের কাজ ছিল, এখানে কাজ আছে, তারপরে অ্যাডজাস্টমেন্টের কাজ আছে, ইরেজার টুলের একটু কাজ আছে, তারপরে লেয়ার্স, কয়েকটা লেয়ার এনে তারপরে একটার উপর আরেকটা করে একটু ওপাসিটি কমিয়ে বাড়িয়ে, মানে মোটামুটি এসবই, মানে গতকাল যা দেখিয়েছেন তাই। হুম সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, অনেক সময় দিছেন এটার পিছে। হ্যাঁ, আর আধা ঘন্টা। তাহলে তো অনেক কম, এত অল্প সময়। আইডিয়া আগে থেকে জেনারেট করেছিলাম। আচ্ছা, তো তাই তাতে আইডিয়াটাকেও ডিজাইনের মধ্যে ইনভেস্ট করে দিবেন। মানে আলাদা আলাদা করে করতে চাচ্ছিলাম না, এই জন্য মনে হচ্ছে যা যা শিখলাম তা সব একসাথে করে ফেলি। ঠিকই আছে, ভালো হয়েছে। থ্যাংক ইউ। রাখি আপু, এইখানে দেখেন ফিনিশিংটা ভালো হয় নাই, দেখেন এইটা, এদিকের পানি আর এদিকের পানি এক না। এগুলো আগের দিনের ভাইয়া। হ্যাঁ আগের দিনের না, 23 ঘন্টা আগে সাবমিট করছে। না ভাই, আগের দিনের বা হুম, হুম, কালকে হুম। আমার কাছে নেট ছিল না, তো এই জন্য জি, জি। লেটেস্ট। হুম ঠিক আছে, আবার দেখি, সমস্যা নেই, এগুলো দেখা। আচ্ছা ঠিক আছে, সবই দেখলাম। এখন বলেন আপনারা, অন্যান্যরা যারা কাজ দেন নাই, কেন দেন নাই? না দেওয়ার কারণ কি? করতে পারতেছেন না কেন? চৈতি সরকার কোনো হোমওয়ার্ক নাই কেন বলেন? চৈতি সরকারের হোমওয়ার্ক নাই, হাসিম খান হোমওয়ার্ক নাই। আমি আসলে একটু অসুস্থ, আর আগের গুলো করছি কিন্তু এখানে আর কি পোস্ট করা। আচ্ছা ঠিক আছে, প্রথমে সুস্থ হন, সুস্থ হওয়াটা অনেক দরকার। ফার্স্টে সুস্থ হন, বিশেষ করে এখন তো পরিবেশ খুবই খারাপ, সুস্থ হন, ঠিক আছে? আর অন্যান্যরা কেন কাজ করেন নাই? আশিক, আপনার কাজ পাচ্ছি না, মোহাম্মদ আশিক আপনার কাজ পাই নাই, তমাল পাই নাই, জান্নাতুল তামান্না খুশি আপনার কাজও পাই নাই। সবাই কাজ করবেন, ঠিক আছে? কাজ না করলে না আসলে সামনের দিকে আগাইতে ইচ্ছা করে না। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসের কারো কোনো প্রবলেম আছে? ভাই আমার একটা প্রবলেম আছে ভাই। কি প্রবলেম বলেন? ভাই ওই যে আমি ডাউনলোড করার পরে, ওই যে ফন্ট ডাউনলোড করার পরে সেটা আর মানে ব্যবহার করতে পারছি না, মানে সেটা আসতেছে না। স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা হ্যাঁ, আমার একটা প্রবলেম ছিল ভাই। বলেন। ভাই আপনি কোনো কিছু গ্রুপ করলে, গ্রুপ করার পর আমি যদি আপনি লেয়ার বাই সেটা টানতে চাই, মানে সবগুলোকে সিলেক্ট করে যে টানবো, কিন্তু সেটা হয় না ভাই, একটা আলাদা হয়ে সিলেক্ট যায়। হয়ে যায়, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখাচ্ছি এটা। এটা খুব মারাত্মক একটা প্রবলেম, তাই না? জি ভাইয়া। ফোন ভাই ডাউনলোড করে এই যে আমি এই যে ডাউনলোড করলাম ভাই। জি ক্লিক করেন, ওপেন করেন। কিভাবে ইউজ করতেছেন? হ্যাঁ ওখানে তো ছিল। এখানে পর প্রথমে আনজিপ করলাম, ওটা এটা ইনস্টল দিলাম। ওটা কি ফন্ট ছিল? ওটা কি ফন্ট? হ্যাঁ এটা ফন্ট না তো, ফন্ট ওর পাশেটা ছিল, ভিটিকেএস, এটা ফন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি আগে একটা করে রেখেছিলাম, সেটা দেখাচ্ছে যে এটা এটা ফন্ট ছিল। এটা আমি ইনস্টল করলাম, এই যে মাত্র যেটা এটা ইনস্টল আছে অলরেডি। হ্যাঁ কিন্তু আসে না এখানে মন। আচ্ছা ভিটিকেএস তাই না? এখন আপনি ইয়েতে যান, ভিটিকেএস। টেক্সটের উপর ক্লিক করেন তাও হবে না, ওই ফন্টের ওইখানে ক্লিক করেন, ইমেজের নিচে ক্লিক করেন এখানে। একটু স্লো কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, করুক করুক করুক, আপনি নরমালি কাজ করেন, সমস্যা নেই। এখানে লেখেন লেখেন টি ক্লিক করলে আর টিটা নিচ্ছে না। আচ্ছা এখন আপনি কি নামটা কি আপনি চেঞ্জ করছেন? আপনি ওই ফন্টে যান, ফন্টে আবার যান। না না ওয়েট ফন্টে আবার যান, ফন্টে আবার যান।
এই যে ওকে, BTKS ওয়েট ওয়েট স্ট্রং ওয়েট 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 আপনি ফন্টে জাস্ট ডাবল ক্লিক করেন। ক্লিক করছেন? জি ভাই VTKS তাই না? ইনস্টল করেন। ইনস্টল ওকে, দিলাম। এখন আপনার ফটোশপটা একবার কেটে চালু করেন। ফটোশপ পুরোটা কেটে দেন, হ্যাঁ, আবার চালু করেন। ওয়েট 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 লোড নিচ্ছে একটু। নিক নিক, সমস্যা নেই আপনার। আপনার পিসিতে CS6 ইনস্টল হতে কত সময় লাগছে তামজিৎ? আধা ঘন্টার উপর লাগছে। আমারও এমন পিসি ছিল, CS6 ইনস্টল দিতে আমার আধা ঘন্টা লাগতো। আচ্ছা আচ্ছা 14 সালের কাহিনী। আচ্ছা নেন, এবার লেখেন, উপরে লেখেন। যে ভাই কি নেন? আচ্ছা ওই সাইডে ক্লিক করেন, সাইডে ক্লিক করেন। সাইডে ক্লিক করছেন? দেখেন তো আসছে? হ্যাঁ এখানে বি ওইটা নাই, ওইটা নাই, মানে আসে নাই? ওই যে আসছে তো, এখন কি ভাই ওই যে আসছে, আমি দেখছি এই যে আসছে। ও হ্যাঁ হ্যাঁ আসছে তো ভাই, জি 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 দেখা ভাই যাচ্ছে। আসছে ক্লিক করেন। জি ভাই আসছে জি ভাই আসছে। জি স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আচ্ছা ভাই আরেকটা বিষয় বলেন। এটা ওই যে কখনো লিখলে এটা 2 লাইনে চলে যায়, মানে এক লাইনে লেখা, এটা কি পসিবল কিনা? আপনি এরিয়া মানে কেন বড় সিলেক্ট করে কিছু নিলেন প্রথমে? তাহলে ক্লিক করে টান দিয়ে এরিয়া কেন সিলেক্ট করলেন? ও আচ্ছা আচ্ছা, মানে এটা সিলেক্ট না করলে এক লাইনে লেখা যায়। হ্যাঁ, আপনি ক্লিক করবেন, আপনি যত দূর লিখতে চান লিখতেই পারবেন। আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কার কি প্রবলেম ছিল? স্ক্রিন শেয়ার বন্ধ করেন। কারো কোনো প্রবলেম ছিল? কেউ বলছিলেন আমি কিন্তু কাজ দেখানো শুরু করলে প্রবলেম নিব না। হ্যাঁ ওই যে গ্রুপের প্রবলেমটা। হ্যাঁ, গ্রুপের প্রবলেম। স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ এটাও স্ক্রিন শেয়ার। হ্যাঁ, এটা কিন্তু বিশেষ করে সাখাওয়াত এখন যে প্রবলেমটা দেখাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যারাই বিপদে পড়বেন তারাই বুঝবেন, তখন সাখাওয়াতকে একটা থ্যাংক ইউ দিবেন। হয়েছে স্ক্রিন শেয়ার? স্ক্রিন শেয়ার হ্যাঁ হয়েছে। জি ভাই, এটাই আমি সাপোজ করলাম। হ্যাঁ ভাই দেখেন ভাই। আচ্ছা, এখন আপনি গ্রুপ করেন, গ্রুপটা এই যে খালি কভার করেন, গ্রুপ 3টা বা গ্রুপ 1 হ্যাঁ বন্ধ করেন। এবার একটা মুভ করতে যান। এই যে এমন হয়ে যাচ্ছে। এটা হওয়ার সবচেয়ে বড় কারণ কি জানেন? কারো কি জানা আছে? আগে থেকে কাজ করেন, জানা আছে এমন কেউ আছেন? গ্রুপ করতেছে কিন্তু কোনো কিছু মুভ করতে গেলে শুধু একটা মুভ হচ্ছে। কারো জানা আছে? আচ্ছা, জানা নাই। তো উপরে দেখেন অটো সিলেকশন একটা টিক দেওয়া আছে, জাস্ট এই টিকটা তুলে দেন ইমেজের নিচে। জি এবার দেখেন এবার হচ্ছে। এটা আপডেট ভার্সনে এটা দেয়া থাকে মাঝে মাঝে, আপনার ব্যাকগ্রেডে দেওয়া থাকে না। আর কেউ কোনো প্রবলেমে পড়লে এখন এরকম ভাবে জাস্ট অটো সিলেকশন টিকটা তুলে দিবেন। ক্লিয়ার? জি ভাই বুঝতে পারছি। ওকে, স্ক্রিন শেয়ার বন্ধ করেন। ওকে, স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আর কারো কোনো প্রবলেম আছে কি? ভাই একটা সিম্পল প্রবলেম আছে। বলেন যেটাই হোক এখনই বলেন, আমি 2 মিনিট প্রবলেম নেব। আমি একটু তাহলে শেয়ার করি, একটু স্ক্রিন শেয়ার করতে। শেয়ার করেন। আসলে কি অনেক হয়তো বা বোর হচ্ছেন, কিন্তু আমি জাস্ট কাজটা দেখাই দিয়ে যাচ্ছি, কিন্তু প্রবলেমগুলো যদি সলভ না করা হয় তখন কি ইনারা পিছিয়ে যাবে এবং একটা সময় ক্লাস করার মন মানসিকতা হারিয়ে যায়। ভাইয়া একটু দেখতে পাচ্ছি। ভাইয়া একটু দেখতে পাচ্ছেন?
ওই আমি আর কি একটু ক্রপিং এর ব্যাপারটা আর কি হ্যাঁ, ক্রপ ক্রপিং এর কি করবেন ব্যাপারটা আর বলেন। কি ওই যে এই 300x300 আর কি এটা আর কি দিলাম, হ্যাঁ হুম। দেওয়ার পরে হ্যাঁ এন্টার দিব আর কি, এন্টার দেন দিয়ে এটা করলাম। এখন আমি ওই যে কন্ট্রোল অল্টার আই, কিন্তু এখানে ও এখন ঠিক হয়েছে, এখন তো ঠিক হয়ে আমি গেছে? কতক্ষণ আগে চেষ্টা করতেছি এখানে 600 আসে আর কি। 600 হ্যাঁ বুঝলাম না 680 আচ্ছা, ভাইয়া দেখেন এখানে দুইটাই আছে, একটা পিক্সেল একটা আর ইঞ্চি একটা হলো নিচে আছে ডকুমেন্ট সাইজ, এখন কোনটার একই মধ্যে জিনিস, দিব? একই জিনিস, দুটো স্কেলে আসলো জাস্ট। একই জিনিস। হুম, আহ, আমি কি দোনোটার মধ্যে চেঞ্জ করে দিতে দুইটা পারবো একটা নাকি চেঞ্জ একটার করলে দুটাই মধ্যে? চেঞ্জ হয়ে যাবে। আপনি ও যে কোনো আচ্ছা একটা আচ্ছা, না ডাইমেনশনে রাখলেই ইনাফ। তখন আমি একা একা করতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আর কার কোনো আশিক কোশ্চেন ভাই আছে? আমার একটা প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। হ্যালো, সুমন ভাই বলেন, শুনছি। একটু প্রবলেম আছে, আমি স্ক্রিনটা শেয়ার করে। অবশ্যই অবশ্যই। সুমন ভাই আপনার নামটা কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ। আমার নামের লোগোটা দেখছেন না? আহ, এটা আপনার নামে ASK, কে এটা তো হাইলাইট করছেন। না, KAS, কে KAS, কে থেকে কি? কাইসার আহমেদ সুমন। কাইসার আহমেদ। কাইসার আহমেদ আচ্ছা আচ্ছা সুমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর, বেশ সুন্দর। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। থ্যাংক ইউ। তবে ছবি দিয়ে রাখবেন, তাহলে আপনাকে দেখতে পারবো। আগে তো আপনি, আচ্ছা তাই না? ঠিক তারপরে আছে। আপনার লোগো, আপনার ছবির পাশে ছোট্ট করে লোগোটা দিবেন, আপনাকে আগে দেখতে পারবো। যেমন এই যে সাখাওয়াত হোসেন ছবি দিয়ে রাখছে, ফয়সাল ভুইয়া, যদিও মাস্ক পরে আছে, ঠিক আছে, এই সময় মাস্ক পরতে পারেন। ঠিক আছে, আপনি কাজ করেন, আপনি জাস্ট কাজ করেন, আপনার কাজটা করেন, কিছু করতে হবে না এদিকে, আপনি আচ্ছা আপনার কাজটা করেন। আচ্ছা, আমি যে যখন নতুন কোনো ফাইল নেই হুম হুম। তখন মানে আমার এটা আগের ভার্সনে এরকম ছিল না, আচ্ছা, আপনি এটা জাস্ট এখন এটাই ভাবে ক্লিক আসতেছে করে জাস্ট কেন? উপরে দিয়ে দেন, আর একটু উপরে দেন, এটা ক্লিক করে টান দিয়ে উপরে দেন, ডার্ক করে একটু উপরে দিয়ে দেন, সামান্য সামান্য, অত না অত না, সামান্য একটু নিচে নামান। হ্যাঁ, এই যে এখানে, এই যে ছেড়ে দেন, হয়ে গেছে। আচ্ছা, আর তো প্রবলেম হবে না। যতবারই নিতে যাচ্ছে ওইভাবেই এই যে আসতেছে, যে এখন ঠিক আছে তো, এইভাবে। এখন নতুন নেন, ফাইল থেকে নিউ নেন। হুম, এটা দিয়ে দেন আবার, আবার নতুন আসছে দিয়ে দেন, এভাবে। এটা জাস্ট সামান্য ই করে দেন। এটা সমস্যা না, এটা তেমন সমস্যা না, মেজর প্রবলেম না, স্টেজে ক্লিক করে দিলেই হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম থাকলে প্লিজ এখন শেয়ার করেন। নাই? ওকে, আর কারো কোনো প্রবলেম থাকলে সেটা ক্লাসের লাস্ট 10 মিনিট দেখব। আচ্ছা, ওয়েট 1 মিনিট। আমি একটা ক্লাসে আছি, পরে ফোন দিই। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে কতটুকু দেখাইছিলাম কারো মনে আছে? হ্যালো, ব্লোর পর্যন্ত স্যার, ব্লোর পর্যন্ত স্যার। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে ব্লার টুল, শার্পেন টুল, স্মুথ টুলস, তারপরে আপনার ডোজ টুলস, বার্ন টুল, স্পঞ্জ টুলস, টাইপ টুলস, এগুলো কি কারো কোনো প্রবলেম আছে? এগুলো কিন্তু সবই দেখানো হয়েছে, তাই না? জি ভাইয়া। এখন আপনাদের বাকি আছে পেন টুল, একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, পেন টুল। তারপরে এখানে বাকি আছে রেক্টেঙ্গেল টুলস, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস, ইলিপস টুলস, এগুলো বাকি আছে, তাই না? এই দুইটা টুলস বাকি আছে। তো আমি পেন টুলটা দেখাবো, পেন টুলের আগে রেক্টেঙ্গেল টুলসগুলো দেখাই, কেমন? এখন এই টুলসের সাথে আমরা মোটামুটি সবাই একটু পরিচিত, সামান্য পরিচিত আগে থেকেই আছি। কিভাবে পরিচিত আছি? কারণ আমরা এখান থেকেও রেক্টেঙ্গেল মার্কিউ টুল পেয়েছি, তাই না? এখন এইখান
থেকে নেওয়া আর এখান থেকে নেওয়া দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা কি? এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হলে আবার কি করতে হয়েছে? ফার্স্টে সিলেকশন করছি, সিলেকশন করে নতুন লেয়ার নিয়ে তারপরে কালার অ্যাপ্লাই করছি, তারপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করছি, এরপরে আমি একটা রেক্ট্যাঙ্গেল পেয়েছি। সবাইকে মনে আছে এতটুকু? জি ভাইয়া। জি ভাই। এরপরে এখন আমি কি পেলাম দেখি তো। এখন আমি পেলাম জাস্ট রেক্ট্যাঙ্গেল টুলস নিলাম, ক্লিক করে একটা এরিয়া সিলেক্ট করে দিলাম, কালার অ্যাপ্লাই হয়ে গেল। কালার অ্যাপ্লাই হয়েছে শুধু না, এখানে আমার একটা নতুন লেয়ারও হয়ে গেছে। আর ফার্স্টে যেটা নিছি লেয়ার 1, এটার যদি কালার চেঞ্জ করতে যায় তাহলে কি কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ক্লিক করে আবার এইখান থেকে এইরকমভাবে ক্লিক করে এরপরে এইখানে ক্লিক করে কালার অ্যাপ্লাই করে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে কালারটা চেঞ্জ করতে পারছি। আর এখন যে রেক্ট্যাঙ্গেলটা আছে জাস্ট কি করব, থাম্বনেলে জাস্ট একটা ক্লিক করলে, ডাবল ক্লিক করলে ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারতেছি। ইচ্ছা মতো এখানে জাস্ট ক্লিক করে এই যে কালার চেঞ্জ করতে পারতেছি। তাহলে এখন আপনারা বলেন কোনটা আমাদের কাছে বেশি সহজ, একটু বলেন তো। নরমালি রেক্টেঙ্গেল টুল। তাহলে কি এখন কি কারো মনে কোশ্চেন হচ্ছে এমন যে কেন আমরা তাহলে আগে ওইটা শিখলাম? অনেক সহজ না? অনেক সহজ না? সবাই কি শুনছেন আমার কথা? জি ভাইয়া। স্পিকারগুলো মিউট করেন প্লিজ। ভাই ভিডিওটা স্লো আসতেছে, এখানে কি আমার সমস্যা নাকি ওইখানে? ভাইয়া আমিও স্লোই দেখতেছি। ভিডিওটা স্লো পাচ্ছি আমরা। ওকে, আচ্ছা দেখেন আমি আবারও দেখাই, প্রবলেম হলে জানাবেন কেমন, প্রয়োজনে ডাটা কানেক্ট করব। জি এখানে যে আমি রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে ইচ্ছা মতো আমি রেক্ট্যাঙ্গেল নিতে পারি। আমি যদি শিফটে চেপে কাজ করি তাহলে কি একটা স্কোয়ার আমি পাবো। শুধু এইভাবেই না, শুধু এই কাজগুলোই না, আমি এইগুলো আরও কি করতে পারবো, আমি এখানে আরও করতে পারবো। এখান থেকে এই যে দেখেন ফিল কালার, যেই কালারটা চুজ করব বা এখান থেকে আমি ইচ্ছা মতো কালার নিতে পারবো। আবার দেখাই, এই যে দেখেন এখানে একটা কালারের অপশন আছে, অথবা এই যে এখানে কালারের অপশন পাচ্ছি, এখানে বিভিন্ন কালারের প্লেট পাচ্ছি, তাই না? এগুলো দরকার নাই, আপনারা এখান থেকে কিছু কালার, রিসেন্ট ইউজ কালার নিতে পারেন। ইয়েলো নিলাম, নিয়ে জাস্ট ইচ্ছা মতো সিলেক্ট করলাম। সহজ না? পারবেন? কি ভাই পারবো। শুধু এভাবে নিলেই না, জাস্ট আপনি থাম্বনেলে যদি ক্লিক করেন তবু কি কালার চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই ক্লিয়ার। ওকে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলস কি? রাউন্ড হবে, কর্নারগুলো রাউন্ড হবে। এই কর্নারগুলো আপনাদের নিয়ন্ত্রণে থাকবে যদি আপনারা কর্নারগুলো কি করতে চান, কন্ট্রোল করতে চান। তাহলে কি এই যে দেখেন রেডিয়াসের মান, রেডিয়াসের মান যদি আমি 20 রাখি, 20 রেখে ক্লিক করে টান দিলাম, এটা আমার একরকম রেডিয়াস পেলাম। এরপরে আমি যদি রেডিয়াসের মানটা বাড়াই, 35 দেই, 35 দেওয়ার পরে কি হচ্ছে, আর একটু বাড়লো না রাউন্ডটা? রাউন্ডটা কিন্তু আর একটু বাড়ছে। হ্যাঁ ভাই বাড়ছে। আমি যদি এখানে 50% দিতাম, 50% দিলাম, এবার দেখেন কেমন হচ্ছে, দেখছেন? বুঝতেছেন কোথায় কোথায় অ্যাপ্লাই করা যায়? বিভিন্ন ব্যানারে দেখেন না এইভাবে অ্যাপ্লাই করা হয় এই টাইপের শেপগুলো। আমি যদি এটাকে 100% দিতাম, দেখি কি হয়। 100% দিলাম, তাহলে কি হচ্ছে, ছোট করলে দেখেন সার্কেল হয়ে যায়, দেখছেন? সবাই বুঝতেছেন? জি ভাই। পারা যাবে? জি ভাইয়া। ওকে, তো আসছে, আচ্ছা ঠিক আছে। এরপরে নেক্সট টুলস কি? ইলিপস টুলস। ইলিপস টুলসের মাধ্যমে কি আমরা সার্কেল করতে পারি। শিফটে চাপ দিলে নির্দিষ্ট অনুপাত ধরে একটা সার্কেল হবে, শিফটে চাপ না দিলে সার্কেল হবে না। ক্লিয়ার? পারা যাবে?
জি জি ভাইয়া ভাইয়া পারবো। ওকে, এরপরে টুলসটা কি আসছে? পলিগন টুলস। এখন পলিগন টুলস দিয়ে আমরা শুধু কি পলিগনই করতে পারবো? পলিগন টুলস দিয়ে আমি ইচ্ছা মতো, এই যে দেখেন সাইডস যদি এখানে বাড়াই, সাপোজ 8 দিলাম, 8 দিয়ে আমি ক্লিক করে টান দিলাম, এই যে দেখেন অষ্টভুজ হয়েছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। জি ভাইয়া ওকে, শুধু এমনই না, আপনি যদি এইখানে ত্রিভুজ দেন, ত্রিভুজও হবে, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। কিন্তু এখন কথা হচ্ছে যে এইখানে তো আমি শুধু এইগুলোই দেখছি, তাই না? যে সাপোজ এখানে চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, এগুলো আমি সবই বানাইতে পারতেছি। কিন্তু এখানে এছাড়াও আরও কিছু মজার কাজ আছে, যেগুলো হয়তো বা অনেকেরই মানে জানা, আসলে না দেখলে জানা হবে না হয়তো বা। এখানে দেখেন সেটিংস, সেটিংস থেকে স্টার নামে একটা অপশন আছে, এইটাতে যদি ক্লিক করেন, তারপরে এখানে যদি 5 দেন, সাপোজ 5 স্লাইড দিলাম, দেওয়ার পরে ক্লিক করে টান দিচ্ছি, দেখেন স্টার হচ্ছে, দেখছেন? তার মানে কি আমি পঞ্চভুজও করতে পারবো, সেম টুলস দিয়ে স্টারও করতে পারবো, মানে বাইরের দিকেও দিতে পারবো, ভিতরের দিকেও কর্নারগুলো নিয়ে আসতে পারবো। ক্লিয়ার সবাই? জি ভাই। জি ভাইয়া জি ভাইয়া ক্লিয়ার। আমার মনে হয় অনেকে করতেন কাজ আগে থেকে, তারপরে মনে হয় এটা মনে হয় নতুন আইটেম আপনাদের জন্য, হয়তো আবার অনেকে জানা থাকতেও পারে। দেখি এখানে ত্রিভুজ দিলে কেমন হয়, ত্রিকোণা দিলে কেমন হয়। এই যে দেখেন সুন্দর একটা লুক চলে আসছে। সাপোজ এটা এমন করলাম, এটাকে কপি করলাম, কপি করে দুইটা অ্যালাইন করলাম, দুইটা অ্যালাইন করলাম করে উপরেরটাকে ছোট করলাম, দুইটা না একটাকে কন্ট্রোল টি দিয়ে জাস্ট আমি ছোট করলাম, ছোট করে এই দুটাকে আমি অ্যালাইন করলাম, অনেক বাজে হচ্ছে তাই না? এই দুটাকে অ্যালাইন এবার করি, দেখি হয় না, তিনটা একদিকে যায় না। কন্ট্রোল টি দিয়ে যদি এরকম ভাবে করি, আসে না, এটা হয় না, সুন্দর দেখতেও সুন্দর না, মার্সিডিসের লোগো হয়ে যাচ্ছে। বাজে হয়েছে। লাইন টুলস, লাইন টুলস কি? জাস্ট আমি লাইন দিতে পারবো। ক্লিয়ার? এই দেখেন ইচ্ছা মতো জাস্ট ক্লিক করে আমি কি করতে পারতেছি, লাইন দিতে পারতেছি। পারবো না? এখন কিছু পড়ে আছে, সাপোজ জি ভাই পারবো। কিছু পড়ে আছে, সবগুলো একসাথে সিলেক্ট করেও কি আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। পারা যাবে? সবগুলো একসাথে সিলেক্ট করেও একসাথে কি কালার চেঞ্জ করা যাবে না? জি ভাইয়া যাবে। ওকে, এরপরে এখানে আর কি আছে? আরেকটা মজার টুলস আছে, কাস্টম শেপ টুলস। বিশেষ করে কাস্টম শেপ টুলস যাদের ওল্ড ভার্সন, তারা খুবই মজার মজার কিছু সিম্বল পেয়ে যাবেন, আর যাদের নিউ ভার্সন তারা সীমিত কিছু পাবেন, তারাও পাবেন কিন্তু তাদেরগুলি একটু ডিফারেন্ট। যেমন এখানে দেখেন আপনারা গাছের আগে ব্রাশ নিয়ে আসছেন না, ব্রাশ ছাড়াই এখানে গাছ আছে। এখানে একটা মজার কাজ আছে, এখানে একটা মজার কাজ শিখাই দিই, শেখাচ্ছি। এটা একটা গাছ হতে পারে। আচ্ছা, মজার জিনিসটা দেখাবো আমি, তার আগে আমার একটা কোশ্চেন আপনাদের কাছে, যে আমার যদি এখানেও রেক্ট্যাঙ্গেল টুলস থাকে, এখানেও রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, দুইটা তো প্রায় একই কাজ, ঘুরে ফিরে আমরা একটা রেক্ট্যাঙ্গেলই পাচ্ছি, কিন্তু দুইটার মধ্যে আমার তফাৎটা কি কেউ বলতে পারবেন? তফাৎটা কি? ভাইয়া প্রথমটা দিয়ে তো সিলেকশন হয়, কিন্তু পরেরটা দিয়ে তো সিলেকশন হয় না। না না না, ভাই যেটা আপনি বলছিল ওটা হলো ভেক্টরে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আর ওটা তো হয় সিলেকশন লেয়ারে কাজ করে। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, কারেক্ট উত্তর। হ্যাঁ, আমি কিন্তু প্রথমে বলছি যে আমার উপরের কয়টা টুলস সিলেকশনের জন্য? 6টা টুলস সিলেকশনের জন্য। এইগুলো কিন্তু কাজ কিন্তু মূলত সিলেকশন, এছাড়াও আমরা সিলেক্ট করে কিছু কাজ করতে পারছি, তাই না?
আর জি ভাই স্ক্রিন বাফার দিলে বলবেন, ঠিক আছে, সাথে সাথে বলবেন। এখন ঠিক আছে। ওকে, এখন দেখি তো কিছু কাজ কিভাবে করা যেতে পারে। এই যে আমি একটা গাছ নিলাম আপনার কোন টুলসের মাধ্যমে, কাস্টম শেপ টুলসের মাধ্যমে নেওয়ার পরে কন্ট্রোল প্রেস করে যদি থাম্বনেলে ক্লিক করি, দেখেন এটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে আচ্ছা, কলা গাছের পাতাগুলো কেমন থাকে, কি কালারের থাকে? গ্রিন থাকে, একটু ডিপ গ্রিন, তাই না? আমি এখন যদি ব্রাশ নেই, ব্রাশ টুলস নিলাম, ব্রাশ টুলস নিয়ে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু আর শেপ নাই, দেখেন শেপ নাই। শেপটাকে কি কনভার্ট করা হয়েছে, কনভার্ট টু রাস্টারাইজড লেয়ারে করা হয়েছে। এটা করার পরে এখন এই জায়গা থেকে আমি কালারটা নিলাম, সাপোজ এই যে একটা ডিপ কালার, এটা আমি নিলাম। নেওয়ার পরে আমি ব্রাশটা ছোট বড় রেখে জাস্ট এই যে সিলেকশনের বাইরে তো কাজ করবে না, কিন্তু এই কালারটা অনেক হার্ড, তাই না? আমরা একটু সফট নিব, সফট ব্রাশ নিব। হিস্টোরি ব্রাশ টুলসে আসছে, এই যে সফট একটা ব্রাশ নিলাম, সফট নিলাম। এই যে দেখেন সফট একটা ব্রাশ নিলাম। এই যে এইভাবে আমরা জাস্ট সিলেকশনের বাইরে কিন্তু যাবে না। এই যে আমি একটু বড় করি, সময় নাই, বেশি পারফেক্টভাবে এখন করে দেখাবো না, জাস্ট আমি আপনাদেরকে একটা হিন্টস দিই। এই যে এইভাবে আমি জাস্ট দিয়ে দিলাম, আর এই ফাঁকাতে একটু কমাই দিয়ে দিলাম, একটু কমাই, মানে কালারটা যেন মিক্স থাকে, মানে একেবারে যেন অ্যানিমেট টাইপের না মনে হয়। এই যে এটা এমন দিলাম, আর এখানে আর একটু ডিপ দেবো। এই যে এই ডিপটা আবার দিব, ডিপ দিলাম, ডিপ দিয়ে এই যে সিস্টেমটাকে ধরতে পারছেন আমার? জি ভাইয়া। জাস্ট এটা এমন দিলাম, দেওয়ার পরে এখন গাছটা তো আর সবুজ থাকবে না, তাই না? আমার গাছটাকে একটু ডিফারেন্ট করি, যদিও জানি খুব একটা ভালো হবে না, কিন্তু আপনারা এটা থেকে অনেক অনেক কিছু বের করে নিতে পারবেন। আচ্ছা, পিয়ন্তি নামে কেউ আছেন এই ব্যাচে? কে যেন নড়ে বসলো। এখানে একটু হালকা কালার দিই না, আর একটু ডিপ কালার দিই। এখানে একটা মিক্স দেব, আর এখানে গিয়ে আবার এই কালারটা দেব। মানে এটা কিন্তু পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে, আপনি কিভাবে জিনিসগুলো গুছায় তুলবেন। এখানে আরো ডিপ দেব। আর এখানে আপনি একটু সামান্য দিয়ে দিলাম। তো এইভাবে কি আপনারা একটা জিনিসকে আপনাদের মতো করে সাজায় তুলতে পারবেন না? কোনো কিছুকে আগাগুলোকে একটু ডিফারেন্ট, জি ভাইয়া, কালারটা সুন্দর করে দেওয়া যাবে। অনেক কিছু, মানে এই যে সিলেকশন জাস্ট করে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো। এখন যদি আমি কন্ট্রোল ডি দেই, দেখেন কি ছিল, শুধু ইয়েলো কালার ছিল না, এখন কি আরো ভালো কিছু ভাবা যাবে না? শুধু কি এটা, শুধু এটা না, মোটেও না। আচ্ছা আজান বলছে, 1 মিনিট ওয়েট করি। ওকে, আচ্ছা এখন আমি যেটা বলতেছিলাম যে শুধু কি এটা, না 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 না, শুধু এটা মোটেও না। চিলি ট্রি, দেখেন এখানে কিন্তু যেগুলো বানানো আছে, সাপোজ আমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও পাই,
সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাই জি। এখানে তো সবকিছু সুন্দরভাবে করে দেওয়াই আছে, যদি করে দেওয়া না থাকতো তাহলে পরে তো আর একটু ভালোভাবে দেখানো যেত। ব্ল্যাক এন্ড হোয়াইট উপরে গেছে। দেখছি, এই যে এখানে একটা পেয়েছি, এটা হতে পারে, এটা হতে পারে, এটা অনেক সুন্দর। সাপোজ এটা এমন আছে, এই টাইপের ইমেজ কে যেন নিয়ে আসে স্টক কালার করতে গেছে মেবি, আর স্টকটা এমন হয়েছে, তাই না? আসেন। জি ভাইয়া, জি ভাইয়া, জি হ্যাঁ এরকম হয়েছে। হ্যাঁ, আর তখন কি করতে হবে? তখন এই যে ম্যাজিক টুলস দিয়ে, যেহেতু সলিড কালার, এক ক্লিকেই কাজ হয়ে যাবে, প্রতিটা ক্লিকেই কাজ হয়ে যাচ্ছে। কন্ট্রোল ডি, এখন কতটুকু আছে দেখি। কন্ট্রোল প্রেস করে থাম্বলে ক্লিক করলাম, থাম্বলে ক্লিক করলে সিলেক্ট হয়েছে। দেখেন এটা কিন্তু উপরে এখনো ব্যাকগ্রাউন্ড আছে, পিএনজি ইমেজ নিয়ে আসা দরকার ছিল। ও আচ্ছা আচ্ছা, এটা তো আমি সেভ কপি করে নিয়ে আসছি, এজন্য এমন। ছাড়াও এটা পিএনজি না। এটাও পিএনজি না, না এটা পিএনজি মনে হচ্ছে। হ্যাঁ পিএনজি পেয়েছি। আচ্ছা দেখি এটা কিভাবে কি করা যায়। দুইটাই ডাব গাছ হয়ে গেল। ডাব গাছই তো বলেন আপনারা, নাকি অন্য কিছু বলেন? ডাব গাছি ভাই। হ্যাঁ ভাবলাম আবার। তো এটাকে কন্ট্রোল প্রেস করে থাম্বলে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমি কিন্তু ব্রাশ দিয়ে কোনো কাজ করতে পারছি না। আচ্ছা ব্রাশ দিয়ে কেন কাজ করতে পারছি না, এটা কেউ বলতে পারবেন কেন করতে পারতেছি না? কাজ না করতে পারার রিজনটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। এটা কিন্তু স্মার্ট অবজেক্ট করা আছে। জি ভাই, এটা স্মার্ট অবজেক্ট করা আছে। তো স্মার্ট অবজেক্ট করা থাকলে কি হয়? স্মার্ট অবজেক্ট করা থাকলে আপনি কোনো কিছু করতে পারবেন না। ইরেজার দিয়ে ইরেজ করতে পারবেন না, আপনি ব্রাশ দিয়ে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবেন না, এটার উপরে কিছু লিখতে পারবেন কিন্তু এটার উপরে হবে না। মানে লিখতে তো আপনি এমনিই পারবেন, কিন্তু এটার উপরে কিছু করতে পারবেন না। মানে এক কথায় এটার উপরে কোনো কাজই করতে পারবেন না। কাজ যদি করতে চান আপনাকে স্মার্ট অবজেক্টটাকে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করতে হবে, তবে আপনি সব কাজ করতে পারবেন। এখন তাহলে স্মার্ট অবজেক্টটা আসলে কি? স্মার্ট অবজেক্ট কি? আর স্মার্ট অবজেক্টে যদি থাম্বনেলে যদি ডাবল ক্লিক করি তাহলে কি হয়? স্মার্ট অবজেক্টটা মূলত সংজ্ঞা হচ্ছে আপনার শেপের বা আপনার ইমেজের পিক্সেলগুলো সংরক্ষিত রাখে। বুঝতে পারছেন সবাই? স্মার্ট অবজেক্ট সবচেয়ে সহজ কথা, পিক্সেলগুলো সংরক্ষিত রাখে, এটাই হচ্ছে স্মার্ট অবজেক্ট। এটা যখনই আপনি স্মার্ট অবজেক্টটা ভাঙবেন তখন কি? তবে এটা কোনো কাজ করতে পারবেন, তবে এটার পিক্সেল মুছতে পারবেন বা এটার মধ্যে পিক্সেল অ্যাড করতে পারবেন, এছাড়া এটাতে কোনো কাজ করতে পারবেন না। ক্লিয়ার? আর থাম্বনেলে যদি ডাবল ক্লিক করেন এটা দেখেন নতুন একটা ট্যাব খুলে গেছে। এখন এই ট্যাবের উপরে আপনি এইখানে কিন্তু ভাঙতে কোনো কাজ করতে পারতেছেন না স্মার্ট অবজেক্ট রেখে। থাম্বনেলে ক্লিক করে আপনি যখন এখানে আসবেন এইখানে কাজ করলে কিন্তু আবার হবে। সাপোজ এই যে দেখেন এখানে আমি এতটুকু করলাম, স্যার কারেন্ট চলে গেছিল মাত্র, কারেন্ট এসেছে। আপনি যদি ট্যাব খুলেন, ট্যাব খুলে এখানে একটা নতুন একটা খুললেন, এখানে যদি আপনি কোনো কাজ করেন, কাজ করার পরে জাস্ট যদি কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দিলে দেখেন এইখানে পরিবর্তন হয়েছে। বুঝতে পারতেছেন স্মার্ট অবজেক্টের কাজটা? আমি আবারও দেখাই। আপনি এইখানে কন্ট্রোল এস, জি 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 কন্ট্রোল এস, আবার দেখেন, আগে ব্যাপারটা বুঝেন, আবারও বুঝেন কেমন। এইখানে দেখেন স্মার্ট অবজেক্ট যখন সিলেক্ট করা আছে এটাতে আমি কোনো কাজ করতে পারতেছি না। কারণ কি? দিস স্মার্ট অবজেক্ট মাস্ট বি রাস্টারাইজ বিফোর প্রসেসিং। মানে কি আপনার আগে রাস্টারাইজ করতে হবে, তারপরে কি প্রসেসিং করতে হবে। এডিট কনভার্ট উইল বি লার্জ লঙ্গার বি অ্যাভেলেবল, তাই না?
তাহলে কি করতে হবে, এখানে জাস্ট ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এটা আসছে। এখন কি ইরেজার দিয়ে যদি আমি এখানে মুছি, এখানে আমি মুছলাম, জাস্ট আমি সাপোজ এই যে নিচের এতটুকু মুছে দিলাম। মুছে দেওয়ার পরে যদি কন্ট্রোল এস দেই, এই যে দেখেন এখানে আমার এতটুকু আসে। সবাই কি ব্যাপারটা ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। ওকে। আর যদি এখানে কাজ করতে চান তাহলে রাইট বাটন ক্লিক করতে হবে, এরপরে কি রাস্টারাইজ লেয়ার ক্লিক করলেই এটা কি এখন আপনি এখানে এডিট করতে পারবেন। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া, কিন্তু মনে করেন আমি শুধু গাছের মধ্যে কালারটা করব, গাছের মধ্যে তাহলে কালারটা তখন করবেন। তার তবু এই যে স্মার্ট অবজেক্টটা ভেঙে বা স্মার্ট অবজেক্ট যদি না ভাঙেন, তাহলে ডাবল ক্লিক করতে হবে, ক্লিক করে একটা নতুন যে ট্যাব খুললেন এইখানে আপনার কাজ করতে হবে। এই যে এখানে আপনি ব্রাশ নেন, ব্রাশ নিয়ে এই যে ব্রাশের একটা কালার দেন, গ্রিন কালার দিয়ে আপনি এই যে এখানে এই যে কালারগুলো দিচ্ছেন না, সাপোজ এই যে আপনি কালারগুলো এইভাবে দিলেন, দিয়ে কন্ট্রোল এস দিলেন, এখানে আসার পরে কাজ করে কন্ট্রোল এস দিয়ে এইখানে যখন আসবেন দেখবেন যে এখানে চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? আর যদি এইখানে কাজ করতে চান তাহলে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার দিয়ে আপনি এই যে ব্রাশের একটা কালার দিতে হবে, ব্লু দিলাম, সাপোজ আমি ব্লু দিলাম, দিয়ে এই যে এটার উপরে আমি কি করতে পারবো, কাজ করতে পারবো। কিন্তু বাইরে কেন কাজ হচ্ছে? আচ্ছা বলেন তো এখন কেন বাইরে হচ্ছে? সিলেকশন নেই, সিলেক্ট করা হবে স্যার, সিলেক্ট করা হয়নি। হ্যাঁ কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ক্লিক করতে হবে, তারপরে কি দেখেন আমার সিলেকশনের বাইরে কোনো কাজ যাচ্ছে না। এখন কি সবাই ক্লিয়ার? যদি অনেক ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, ব্লু কালার গাছের কালার হয় না, ব্ল্যাক হতে পারে। তো এই কাজগুলো কি এখন পারা যাবে? সবাই কি পারবে? কাজগুলো অনেক ইন্টারেস্টিং না? এটা কিন্তু যে কোনো কিছু হতে পারে। আমি শুধু গাছ দেখালাম, গাছই না, এটা হতে পারে পাখি, হতে পারে আপনার রিং, আরো অনেক কিছু করা সম্ভব। সবাই ক্লিয়ার? ভাইয়া জি। ওই এই পেজে যখন ওই মানে গাছের মধ্যে কালার করলাম, ওইটা কিভাবে করলাম? আমার নেট আটকে গেছিল। নেট আটকে গেছিল মানে আলাদাভাবে গাছে কালার করলাম তো, আর দুইটা গাছ যেদিকে ছিল না ওই আচ্ছা এই যে পেজটার দেখেন মধ্যে কি সাপোজ এটাতে কিভাবে করলাম, আমি চাচ্ছি যে এটার পিক্সেলগুলো সংরক্ষিত থাকবে। এই যে থাম্বনেল দেখতেছেন না, চিহ্নটা দেখতেছেন একটু ব্যতিক্রম চিহ্ন না? এমনি লেয়ারের চিহ্ন বা আমি যদি একটা আপনার রেক্টেঙ্গেল নেই, এইটার চিহ্ন এইগুলো একটু ডিফারেন্ট না? নতুন লেয়ার, তারপর রেক্টেঙ্গেল, তারপর স্মার্ট অবজেক্ট, একটা চিহ্নটা ডিফারেন্ট তো। এই থাম্বনেলে ডাবল ক্লিক করলেই দেখেন নতুন একটা ট্যাব খুলে গেছে। এখন এটার উপরে আপনি যেই কাজটা করবেন কন্ট্রোল প্রেস করে, আমি যদি সিলেকশন করি, সিলেকশন করার পরে কন্ট্রোল প্রেস করে সিলেকশন করলাম, সিলেকশন করে আমি যদি এখন এখানে কাজ করি, একটু ভয়ঙ্কর হয়ে যায় এই ব্যাপারটা। হলুদ নিতে পারি, রেড নিতে পারি, নিলাম, নিয়ে এই যে জাস্ট এতটুকু করলাম, করে যদি এখন কন্ট্রোল এস দেই তবে কি এখানে পরিবর্তনটা হয়ে গেছে। ক্লিয়ার আপু? জি। কারো কোনো কোশ্চেন আছে এই টুলস গুলো নিয়ে? আর হ্যাঁ ভাইয়া আমার আছে, আমি তো একটু দেখি নাই, মাত্র কারেন্ট একটু আগে কারেন্ট এসেছে, কারেন্ট চলে গেছিল, তাহলে পরে আপনি ভিডিও ভিডিও দেখি। দেখে নেবেন। আর কারো কোনো কোশ্চেন আছে? যারা প্রথম থেকে ছিলেন বুঝেন নাই এমন কেউ আছেন? সবাই চুপ কেন? ওকে। এরপরে খুব কমন একটা টুলস, খুব কমন বলতে খুব সেনসিটিভও বলতে পারেন, পেন টুলস। পেন টুল তো নাম শুনছি আমরা সবাই কম বেশি, তাই না? পেন টুলের সংজ্ঞা কি জানি? দিতে পারবো আমরা? না, সংজ্ঞা জানি না। সংজ্ঞা জানি না। কি কি করা যেতে পারে? মন মতো শেপ দেওয়া, মন মতো শেপ দেওয়া, হ্যাঁ হইছে, অনেক সুন্দর হয়েছে। তারপরে আর কেউ? সাধারণত মনে হচ্ছে কলম দিয়ে যা কাজ করা যায়। কলম দিয়ে যা কাজ করা যায়, সুন্দর হয়েছে। আর কেউ যে যতটুকু জানেন বলেন, বিশেষ করে যারা আগে থেকে কাজ করছেন করার জন্য। হ্যাঁ হচ্ছে। তারপরে আচ্ছা ঠিক আছে, এটা বাদ দিলাম।
আহ, একটা পেন টুল দিয়ে, সাপোজ একটা টুলস দিয়ে কত টাইপের কাজ, মানে কত টাইপের শেপ বের করে নিয়ে আসা সম্ভব, মানে সরি 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 এটা না, কোশ্চিনটা হবে এমন যে একটা শেপে ম্যাক্সিমাম কয় টাইপের পরিবর্তন থাকে, কয় টাইপের শেপ থাকে একটা ডিজাইনে। একটা স্ট্রেট লাইন থাকতে পারে, একটা কর্নার থাকতে পারে, আর একটা কি থাকতে পারে, রাউন্ড থাকতে পারে, রাউন্ড থাকতে পারে। তাই না? এখন পেন টুলের সংজ্ঞা আপনারা লিখে রাখতে পারেন, অবজেক্ট তৈরি করার জন্য পেন টুল ব্যবহার করা হয়। লিখছেন সবাই? জি ভাই, কিন্তু আগের গুলা দিয়ে তো আমরা অবজেক্টই তৈরি করতাম। হ্যাঁ, এটা সংজ্ঞাটা শুরু করতেছি কেবল, লেখেন। ওকে, ঠিক আছে, জাস্ট লেখেন ফার্স্টে। এরপরে লেখেন পেন টুলের দুইটা মুড আছে। পেন টুল নেওয়ার সাথে সাথে এখানে দুইটা মুড পাওয়া গেছে। পেন টুলের দুইটা মুড আছে, শেপ মুড, পাথ মুড, এটাও লেখেন। এগুলোর উপরে কোশ্চিন থাকবে আপনাদের। আর একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে পেন টুলকে আপনারা সবাই একটা সাইকেলের মতো মনে করবেন। সাইকেলের মতো আমি বলবো এই জন্য, আগেই বলে দিচ্ছি, এটা কাজ দেখানোর আগে আমি একটু বলি কথা, আপনাদের ভয়টা যেন কেটে যায়। কারণ আপনারা কি সাইকেল একদিনে চালাতে, মানে যারা চালাতে পারেন তারা কি একদিনে চালানো শিখছেন? বা একদিনে চালানো শিখছেন, একদিনে কি পারফেক্ট জি চালানো ভাইয়া। শিখছেন? ওয়েট ওয়েট ওয়েট, না ভাই, একদিনে কি পারফেক্ট ভাবে না, কিন্তু চালানো শিখছেন? শিখছিলাম ভাই 1 ঘন্টায়। আচ্ছা 1 ঘন্টা শিখছেন, কিন্তু পারফেক্ট ভাবে চালানো শিখতে কি আপনার সময় লাগছে না? জি ভাই, আপনি শুধু অনেকবার কি পড়ছি না। আপনি জাস্ট এই হ্যান্ডেলটা কন্ট্রোল করা শিখছেন, হ্যান্ডেল কন্ট্রোল করা শিখছেন, প্যাডেল মারা শিখছেন, এটা শিখছেন। তারপরে আপনার এই যে হ্যান্ডেলটা পারফেক্ট ভাবে এই দিক দিয়ে চালানো, ব্যস্ত সড়কে ওঠা, এগুলো তো একদিনে শিখেন নাই, ধীরে ধীরে শিখছেন। প্রথমে একটা মাঠের জি মধ্যে ভাই। শিখছেন, তারপরে ছোট গলিতে চালাইছেন, তারপরে কি একটা হাইওয়েতে উঠছেন, এমন না? জি ভাইয়া। একটা মেয়ে জি বলে, ছেলেরা সবাই চুপ। সোহান ভাই সাইকেল আমি হ্যাঁ চালাতে পারে বলছি না। তো। কি বলে? আচ্ছা ঠিক আছে, তো বাইক চালাতে জানি। আচ্ছা ঠিক আছে, এইবার হ্যাঁ বলুন। প্রসেসটা সেম। তো এই জন্যই বলছি যে সাইকেল যেমন একদিনে চালানো শিখেন নাই, পেন টুলও ঠিক একদিনে চালানো শিখবেন, কিন্তু কি কন্ট্রোল করাটা একটু আয়ত্তে আসতে সময় লাগবে। ঠিক আছে, আচ্ছা এবার কাজে চলে যায়। এই যে মুড, শেপ মুড, পাথ মুড। শেপ মুড অবজেক্ট তৈরি করার জন্য সব তৈরি করা হয় শেপ মুডের মাধ্যমে। ক্লিয়ার সবাই? যেমন কি, আরেকবার আমি আবার বলি, শেপ মুড মূলত অবজেক্ট তৈরি করার জন্য সব টাইপের শেপ এইটার মাধ্যমে তৈরি করা যায়। শেপ মুডের মাধ্যমে সব টাইপের শেপ তৈরি করা যায়। কেমন দেখি? আমি বললাম একটা ডিজাইনে সর্বোচ্চ কয় টাইপের শেপ থাকতে পারে। একটা ডিজাইনে সর্বোচ্চ একটা স্ট্রেট লাইন থাকতে পারে, এরকম একটা লাইন থাকতে পারে। এরপরে কি, এরকম একটা কর্নার থাকতে পারে, এই কর্নার এই কর্নার, এই টাইপের একটা কর্নার থাকতে পারে। আর একটা কি থাকতে পারে, এই টাইপের একটা কার্ভ থাকতে পারে। এর বেশি কি একটা ডিজাইনে কিছু থাকা সম্ভব? একটা স্ট্রেট লাইন, একটা কর্নার আর একটা কার্ভ, এর বেশি কি আর কিছু থাকে? না। এই তিনটা যদি সম্ভব না। আমি একটা টুলসের মাধ্যমে বানাইতে পারি, তাহলে কি আমার আর কারোর কাছে যাইতে হবে? অন্য কোনো টুলসে যাইতে হবে? না। সবাই কি বুঝতেছেন? জি ভাই। জি ভাইয়া। তাহলে কি এটা দিয়ে আমি সব বানাইতে পারবো? বানানোটা আমি দেখাচ্ছি, জাস্ট আমি ফার্স্টে কিছু লেকচার দিয়ে যাই, কেমন? এরপরে স্ক্রিন আটকে আছে? না ভাইয়া। ওকে ঠিক আছে ভাই, ওকে স্ক্রিন ওকে। পেন টুল, পেন টুল নিয়ে পাথ মুডের কাজটা কি? পাথ কোনো অবজেক্টকে সিলেক্ট করার জন্য, প্রতিটা, বুঝতে পারছেন? কোনো অবজেক্টকে সিলেক্ট করার জন্য। এতক্ষণ কি করলাম? আমি শেপ দিয়ে জাস্ট বানাইলাম, কোনো কিছু তৈরি করলাম, তাই না?
জি শেপ মোড দিয়ে আমি তৈরি করছি, আর পাথ মোডটা মূলত সিলেকশনের জন্য। এটা দেখেন কোনো কালার অ্যাপ্লাইয়ের কোনো অপশন নাই, এটা দিয়ে যদি আমি সিলেক্ট করি দেখেন জাস্ট একটা সিলেক্ট হয়েছে। এটা দিয়ে কি সিলেক্ট করতে পারি, যত টাইপের ক্লিপিং পাথ, যত টাইপের ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখেন না, জটিল জটিল যত প্রোডাক্ট বলেন, যত বস্তু বলেন, এগুলো জি ভাই। সব পেন টুলের মাধ্যমে করা হয়। বুঝতে পারছেন? এই যে দেখেন সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ বলেন, একটা ব্যাগ বলেন, একটা শু বলেন, এগুলো সব ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিসের মাধ্যমে? পেন টুলের মাধ্যমে। এতদিন যে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন ম্যাজিক, ওয়ান টুলস, কুইক সিলেকশন টুলস, এগুলো এখন ভুলে যান। ওইগুলো জাস্ট রাফ সিলেকশনের জন্য, জাস্ট এতদিন আপনাদেরকে ভয় যেন না পান এজন্য দেখাইছি। তার মানে প্রফেশনাল ভাবে কাজ করার জন্য আমাদের পেন টুল ব্যবহার করতে হবে। 100% যত সলিড কালারই হোক আপনাদেরকে পেন টুল ইউজ করতে হবে, ঠিক আছে? আর এইগুলো সব করা হয় পাতের মাধ্যমে, সব কি কি করা হয়? পাত মোডের মাধ্যমে। ক্লিয়ার সবাই? আর এই যে প্রতিটা যে পয়েন্ট, এই যে প্রতিটা পয়েন্ট দেখছেন, আমি যে ক্লিক করছি, একটা করে ক্লিক করছি আর একটা করে পয়েন্ট হচ্ছে না, প্রতিটা জি ভাইয়া। পয়েন্টকে অ্যাঙ্কর পয়েন্ট বলে, লিখে রাখেন। ওকে। আর দুইটি বিন্দুর মধ্যে লাইনকে পাত বলে। বুঝতে পারছেন? এই যে দুইটা বিন্দুর মধ্যে যে একটা লাইন হচ্ছে না, এটাকে আমরা পাত বলবো। ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। আরেকবার বলবেন। কোনটা বলবো আবার বলেন? এই যে পয়েন্টটা আর হচ্ছে হ্যাঁ, প্রতিটি, এই যে দেখেন আমি যে ক্লিক করতেছি, আমি ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এই যে প্রতিটা পয়েন্ট না, প্রতিটা পয়েন্টকে আমি অ্যাঙ্কর পয়েন্ট বলছি। ক্লিয়ার? আর এই যে একটা পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে যে একটা দূরত্ব না, এটাকে আমি একটা আমি এই যে একটা লাইন হয়েছে, এই লাইনকে আমি কি বলছি? পাথ বলতেছি। ক্লিয়ার? পাত দিয়ে তো সিলেকশন হয় নাকি? জি, পাথ মুড দিয়ে সিলেকশন হয়। পাথ মুড, এটা এখন শেপ মুডে আছে, এই যে দেখেন শেপ মুড, পাথ মুড। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, যতটুকু বলছি এতটুকুর মধ্যে কেউ কোনো ভয় পাচ্ছেন বা বুঝেন না এমন কিছু আছে? আমি আবার রিপিট করব। না ভাই বুঝছি। আচ্ছা, পেন টুলটা মূলত কেন, পেন টুল দিয়ে কেন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলতেছি, এবং শাহিন মিয়ার মুখে কেন চিন্তার একটা কালো আধার জমে গেছে? না না স্যার, কোনো চিন্তাই না, আমি পেন্সিলের কাজ করছি অনেকগুলো এবং করি এগুলো, ওই আমার ইলাস্ট্রেটরের কাজটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ইলাস্ট্রেটরে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না? জি স্যার, আমি এটা করি, এই জন্যই বলছি আর কি, ভাবতেছি ওইটার সাথে সব মিল। জি জি জি, তাহলে তো খুবই ভালো। এখন বলতেছি কেন আমি পেন টুল ইউজ করব। পেন টুলটা মূলত এই জন্য ইউজ করা হয় প্রতিটা পয়েন্টে কাজ করার জন্য, প্রতিটা পিক্সেল ধরে আমি কাজ করতে পারবো, শুধুমাত্র এই কারণে পেন টুলটা আমরা ইউজ করব। ঠিক আছে? আপনারা লিখে রাখতে পারেন, প্রতিটা পয়েন্টে কাজ করার জন্য আমরা কাজ করতে পারি। ঠিক আছে? আর বুঝতেছেন সবাই? জি ভাই। ওকে, এখন দেখেন আমার পেন টুলে আমি এই যে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি সাপোজ এখানে একটা কার্ভ করতেছি, আমি ক্লিক করে যে একটা ডার্ক করলাম, ক্লিক করে টান দিলাম, টান দেওয়ার পরে দেখেন আমার সামনে এবং পিছনে আমি মাউস যে ধরে রাখছি এবং মাউসের পিছনে একটা হ্যান্ডেল হয়েছে, দেখতে পাচ্ছেন সবাই? দুই দিকে দুইটা হ্যান্ডেল, সামনে এবং পিছে। এখন সামনে যে হ্যান্ডেলটা, এটাকে আমি বলবো ডিরেকশন হ্যান্ডেল, সামনেরটা ডিরেকশন হ্যান্ডেল, এবং পিছের যেটা আছে এটাকে আমি বলবো কন্ট্রোল হ্যান্ডেল। সবাই নিজে যেভাবে ভালোভাবে বুঝবেন সেইভাবে আঁকায় রাখেন প্রয়োজনে। ঠিক আছে? এখন কেন এটা, ডিরেকশন টুলসের কাজ কি আর কন্ট্রোল হ্যান্ডেলের কাজটা কি? এখন আমি দেখেন ডিরেকশন টুলসটা যেদিকে রাখছি, রেখে যদি আমি এই দিকে যাই, সাপোজ আমি এইদিকে যাচ্ছি, দেখেন এদিকে যাচ্ছি, আমার অটোমেটিকলি ডিরেক্ট সিলেকশনের দিকে বাঁকা হয়ে আসে না আমার এটা? আমার এই যে দেখেন যে একটা লেজ আছে, এই লেজটা কি বাঁকা হয়ে আসে না? বুঝতেছেন সবাই?
জি ভাই। আচ্ছা আরেকটা পয়েন্ট বাদ গেছে, সেটা হচ্ছে আমার দেখেন আমি আমার পেন টুলের সাথে একটা ব্র্যান্ড শো করতেছে। আমি যেদিকে যাচ্ছি দেখতে পাচ্ছি যে ক্লিক করলে কতটুকু বাঁকা হবে বা কতটুকু সোজা হবে আমি দেখতে পাচ্ছি। এটা অনেকেরই আসতেছে না। তো এটা না আসার কারণ কি, এই যে দেখেন এখানে একটা সেটিংসের একটা অপশন আছে, দেখছেন? সেটিংসের অপশন থেকে জাস্ট আপনি এই যে রাবার ব্যান্ড এই টিকটা দিয়ে দিবেন। টিকটা যদি তুলে দেই, দেখেন আমি বুঝতেছি না ক্লিক করার পরে আগে কি হবে বা পরে কি হবে। এটাকে দিতে চাইলে জাস্ট এখান থেকে রাবার ব্যান্ড টিকটা দিয়ে দিতে হবে। ক্লিয়ার সবাই? জি ভাই। জি ভাই। ওকে, এখন একটা কাজ করি, তারপরে এটা বলি, তাহলে পরে আরেকটু মানে ভালোভাবে বুঝতে পারবেন। আমি হয়তো বা আরেকটু ভালোভাবে বুঝাইতে পারবো। আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে পাত বানানো। সাপোজ এখানে একটা এ দিলাম, কেন আপনাদের জন্য কালকে করছি, এখন এটাই আসে। সাপোজ আপনাদের হোমওয়ার্ক থাকবে ছোট হাতের এ, সাপোজ একটা এ, এটার আপনি শেপ বানাবেন। পেন টুল দিয়ে তো আমরা শেপ বানাতে পারি, তাই না? ইচ্ছা মতো এরকম তো বানাতে পারি, হচ্ছে না? সবাই কি বুঝতেছেন? সাপোজ আমি এখানে ব্লু কালার দিলাম। তো এখন আপনাদের কাজ যেটা হবে যে পেন টুল নিলাম, শেপ মুড নিয়ে আমি একটা ব্লু কালার দিচ্ছি, ব্লু কালার দিলাম। দেওয়ার পরে এখন আমি এই পুরো এটা সিলেক্ট করব, পুরো এ একটা বানাবো। এ কিভাবে বানাবো, আমি একটা কর্নার থেকে শুরু করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি দেখছি যে এতটুকু আমি নিতে পারবো। এখন ক্লিক করে দেখেন আমি টান দিচ্ছি, দেখেন ক্লিক করে আমি জাস্ট ডার্ক করতেছি। ডার্ক করে আমি সেই দিকে রাখবো। আমি কিন্তু ইচ্ছা করলে এই যে দেখেন এইভাবে কিন্তু সিস্টেম করতে পারতাম। এই যে দেখেন টান দিয়ে দেখেন আমি কিন্তু এটা কি ব্যালেন্স করতে পারতেছি না, পিছে এতটুকু ব্যালেন্স হয়েছে না? জি ভাইয়া। কিন্তু আমি পরে যখন কাজ করতে যাব তখন কিন্তু আমার প্রবলেম হতে পারে। এই যে দেখেন অটোমেটিক এখানে নিচে চলে যাচ্ছে, তাই না? তো এখানে আমরা কাজটা করব কিভাবে, আর আমি কালারটা আপাতত অফ রাখি। আমি কাজটা করব এইভাবে, সব সময় যেভাবে আপনারা কাজ করবেন সেটা কিভাবে, এখানে কালারটা অফ রাখলাম। এখন শেপ ক্লিক করলাম, ক্লিক করে আমি জাস্ট টান দিলাম। আচ্ছা দেখেন জাহিদ হাসান সোহাগ খুব ভালো সময় আসছেন। দেখেন পেন টুল জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে একটা ক্লিক করে ডার্ক করছি, টান দিচ্ছি। টান দিয়ে আমার পিছে কি হচ্ছে এটা আমার দেখার দরকার নাই, আমি সামনে নেক্সট স্টেপ কোন দিকে যাব, আমার যেই প্রথম যেই টুলসটা আছে, মানে আপনার এই যে আমি এটাকে কি বললাম মনে আছে, ডিরেকশন হ্যান্ডেল। আমার যে ডিরেকশন হ্যান্ডেলটা আমি নেক্সট স্টেপ যেদিকে যাব সেদিকে রাখলাম, ঠিক আছে? রাখার পরে এখন এই যে আমার যে কন্ট্রোল হ্যান্ডেল পিছে আছে এইটাকে আমি কন্ট্রোল করতে হলে কি করতে হবে, আমাকে অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করলে দেখেন আমার পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেছে, এখানে আসে। অল্টার দিয়ে আমি এখন এটাকে কি করব, কন্ট্রোল করব। ক্লিয়ার? আমি আবারও দেখাই। সাপোজ আমার এদিকে ডিরেকশন হ্যান্ডেলটা আছে, আমি এইখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি কিন্তু এই যে দেখেন এইভাবে কিন্তু ব্যালেন্স করতে পারি। এই যে দেখেন সাপোজ আমি এই যে এইভাবে আমি ব্যালেন্স করলাম, যদিও হয় নাই, আমি আবার দেখাচ্ছি। সাপোজ আমি এই যে এইভাবে আমি ব্যালেন্স করলাম। এইভাবে যদি ব্যালেন্স করি প্রবলেমটা কি হবে দেখেন, আমি যদি এইখানে যদি ক্লিক করি দেখেন অটোমেটিক এদিকে বাঁকা চলে যাচ্ছে না, আমার হাতের ডান দিকে বাঁকা হয়ে যাচ্ছে না, এখানে এই যে বাঁকা হয়ে গেছে না? জি ভাইয়া। এইটা যেন না হয় এই জন্য কি করতে হবে, আমি ক্লিক করে নেক্সট স্টেপ আমার কোন দিকে যাবে সেই দিকে কি আমি আমার
ডিরেকশন হ্যান্ডেলটা আমি রাখবো এইদিকে, ঠিক আছে। এরপরে এদিকে কি আছে সেটা আমি কি করব, অল্টার দিয়ে আমি জাস্ট কন্ট্রোল করব। আপনার যতটুকু মনে হবে যে আপনি এতটুকু ব্যালেন্স করতে পারবেন ততটুকু রাখবেন। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। এরপরে এই যে এতটুকু ধরেন আমার সোজা আছে, বরাবর আছে, আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। অবশ্যই জুম করে কাজ করবেন, আপনি 1 পিক্সেল ছেড়ে দিয়েও কাজ করতে পারেন অথবা এখানে ধরেও কাজ করতে পারেন। আমি 1 পিক্সেল ছেড়ে দিয়ে কাজ করব। আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, আমি এখন এখানে একটা ক্লিক করলাম, আমি এইখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন কি করব, ক্লিক করে ঠিক আমি ওইদিকেই আমার ডিরেকশন হ্যান্ডেলটা রাখবো, যেদিকে আমি নেক্সট মুভমেন্টটা আমার হবে, তাই না? আমি এদিকে রাখলাম, অল্টার প্রেস করে দ্বিতীয় কি করব, ঠিক করব, আমার কন্ট্রোলার হ্যান্ডেলটা আমি ব্যালেন্স করব। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ক্লিক করে জাস্ট আমি ডার্ক করলাম, অল্টার প্রেস করে জাস্ট এটা আমি ব্যালেন্স করলাম। অনেক মজার না? জি ভাই। এই যে আমি জাস্ট ক্লিক করে ডার্ক করলাম, অল্টার প্রেস করে এটাকে ইচ্ছা মতো দেখেন আমি সব দিকে করতে পারি, দেখছেন? সব দিকে করতে পারি, এটা কমায় বাড়ায় উপর নিচ করে জাস্ট দেখবেন। এরপরে আমি নেক্সট মুভমেন্টটা আমার সাপোজ উপরের দিকে হবে, আমি জাস্ট উপরের দিকে দিয়ে দিলাম, অল্টার প্রেস করে আমি এটাকে ব্যালেন্স করলাম, ঠিক আছে। এরপরে এখানে ক্লিক করে এদিকে আসলাম, অল্টার প্রেস করে এটাকে আমি জাস্ট দিয়ে দিলাম, ক্লিক করে এদিকে দিলাম, ক্লিক করে অবশ্যই যেন বরাবর থাকে, কেমন সোজা থাকে। অল্টার প্রেস করে এই যে এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট এখানে একটা ক্লিক করলাম। এখন দেখেন আমি যদি এখানে একটা কালার দেই, কালার হয়েছে আমার, এ হয়েছে। আমি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবো না এটার। সবাইকে বুঝতেছেন? ভাইয়া ভিতরের খালি অংশটা, হ্যাঁ এখন ভিতরে খালি অংশটা একটা ভালো কথা বলছে। এখন আমার এটা তো ভিতরে একটা গ্যাপ ছিল, তাই না? এটার ভিতরে যে গ্যাপটা ছিল আমি তো বাইরে একটা পাথ করলাম। এখন এইখানে দেখেন একটা মোড আছে, দেখছেন? পাথ অপশন, নিউ লেয়ার। এতক্ষণ কিন্তু আমি নিউ লেয়ার করলাম। এখানে দেখেন এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এটা দিলে কি হবে, যতটুকু সিলেক্ট করব ঠিক ততটুকু কি কেটে যাবে। আমি জাস্ট এটা দিয়ে এখন ভিতরের অংশটা আমি সিলেক্ট করব, ভিতরে যতটুকু আমার গ্যাপ আছে। এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, অল্টার প্রেস করে আমি এটা দিলাম, এখানে ক্লিক করলাম, সরি এইটা ক্লিক করলাম, এটা না, এটা জুম না করলে যেটা হয় আর কি। আচ্ছা এমন কেন হচ্ছে বলতে পারবেন কেউ? বলছি, আপনারা এখন ওই জায়গায় যান নাই, বলবো। অল্টার প্রেস করে এটা ব্যালেন্স করলাম, তারপরে এখানে ক্লিক করে এটা যতটুকু আপনি পারেন, আপনি যদি চান আরো ছোট করে নিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে? আরো পারফেক্ট হবে, যত সময় নিয়ে কাজ করবেন তত কি হবে, পারফেক্ট হবে। এখানে ক্লিক করেও কিন্তু আপনি ব্যালেন্স করতে পারেন। এই যে আমার হলো। এখন যদি আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করি, হইছে? জি ভাইয়া হইছে, পারা যাবে না এখন এইভাবে করা? জি ভাইয়া। আচ্ছা এখন শুধু কি এমনই হবে, সাপোজ আমার এখানে ফিনিশিংটা খুব একটা ভালো হয় নাই বা কোনো জায়গাতে কিছু একটা ভুল হয়েছে, ধরেন এখানে খুব একটা ভালো হয় নাই, তো আপনারা কি করতে পারেন, এই যে দেখেন পাথ নামে একটা অপশন আছে, দেখছেন? লেয়ার, চ্যানেল, পাথ, দেখছেন? পাথে এখানে ক্লিক করলেই, এখানে যদি ক্লিক করেন পেন টুল নিয়ে জাস্ট আপনি যদি দেখেন পাথে ক্লিক করলাম, দেখেন পাথগুলো আবার চলে আসছে, দেখছেন? আপনি এখানে যেভাবে পাথগুলো নিছিলেন না, ওই পাথগুলো আবার দেখেন চলে আসছে। বুঝতেছেন সবাই? কিন্তু বাহিরের পাথগুলো কই? বাইরের পাথগুলো কই? বাইরের পাথগুলো আছে। আমি যদি এখানে এই যে দেখেন ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে জাস্ট ক্লিক করলাম, দেখছেন বাইরের পাথগুলো চলে আসছে। এখন এই যে দেখেন প্রতিটা পাথ আপনি কন্ট্রোল করতে পারবেন। এই যে এই পাথে যদি আমি ক্লিক করি, এই পাথটা কি আমি ইচ্ছা মতো ছোট বড় করতে পারবো। শুধু এমনই না,
আপনি কি করতে পারবেন দেখেন এখানে তেমন নাই। আমি এটাকে এই যে দেখেন ভালো এখানে দেখেন পারফেক্ট ফিনিশিং হয় নাই। আমি কি করতে পারবো এই যে দেখেন, বুঝতেছেন সবাই? জি জি ভাইয়া। শুধু এমনই না, আমার এখন মনে হচ্ছে যে এখানে আমার একটা স্টাইল দরকার ছিল, এখানে আমার একটা অতিরিক্ত পাথ হলে আমি কিছু করতে পারতাম। এইখানে এই যে দেখেন পাথ পেন টুলের মাধ্যমে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, জাস্ট এখানে দেখেন মাউস নিয়ে আসলাম, প্লাসের পয়েন্ট দেখাচ্ছে। এখানে যদি ক্লিক করি একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেল। এখন ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে আমি কি করতে পারবো, এটাকে আমি ইচ্ছা মতো নিয়ে যেতে পারবো। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আর কি কি আছে দেখি তো। এখানে আপনার দাঁড়ান আগে এইটুকুর মধ্যে যেটুকু কাজ করতে পারবো সেটা করি আগে। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, সাপোজ কোনো অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস করব, জাস্ট এখানে ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট কি হলো আমার ডিলেট হয়ে গেল। আমি অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট করতে পারলাম, অ্যাড করতে পারলাম। এরপরে কার্ভেন পয়েন্ট, কার্ভেন পয়েন্ট দিয়ে কী করতে পারবো, এটা জাস্ট ক্লিক করে এই যে দেখেন সাপোজ আমার এখানে একটা ক্লিক করলাম, দেখেন অটোমেটিক কি কার্ভ হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে না, কেন হচ্ছে না? এখানেও হচ্ছে না, কিন্তু এখানে দেখি এখানে হচ্ছে না, কেন হচ্ছে না? আর এখানে কেন? জি, যখন একটা রাউন্ড পাবে তখন কি করতেছে, রাউন্ডটাকে কি করছে, কর্নার করে দিচ্ছে, তাই না? সবাইকে বুঝতেছেন? জি ভাইয়া। আর আপনি যখন পাথ ধরতে চান অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুলস, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে কি করতে পারবেন, পাথটা ধরতে পারবেন। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। এই যে দেখেন শুধু পাতে গিয়েই না, আপনি লেয়ারে থাকা অবস্থাতেও ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আপনি পাথগুলো ধরতে পারতেছেন। পাথগুলো প্রতিটা অ্যাঙ্কর পয়েন্টও ধরে আপনি এডিট করতে পারবেন। এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট ধরার সাথে সাথে দেখেন দুইটা লেয়ার চলে আসে, মানে দুইটা আমার কি ডিরেকশন হ্যান্ডেল, কন্ট্রোল হ্যান্ডেল চলে আসছে, তাই না? পারা যাবে এরকম ভাবে এ বি সি ডি জেড এ টু জেড ক্লিপিং পাথ পারবেন? জি ভাই ইনশাআল্লাহ পারবো। আসলে আপনারা যদি এ টু জেড অ্যাঙ্কর পয়েন্ট পেন টুল দিয়ে পাথ বানান, পেন টুল দিয়ে যদি শেপ করেন, তাহলে আর কোনো কিছু থাকবে না আপনাদের অজানা। কারণ এ টু জেড এর মধ্যে আপনি সব রকম কার্ভ, সব রকম কর্নার তৈরি করা হয়ে যাবে। দেখবেন যে প্রথম এ বি সি ডি এই চারটা করা না আপনাদের কাছে অনেক কঠিন হবে বা খুব একটা ভালো হবে না, কিন্তু ডির পরে থেকে ই এফ জি এইচ এগুলো দেখবেন যে অনেক সুন্দর হচ্ছে। তখন আপনি নিজেই বুঝবেন যে আমার এবিসিডিটা খুব একটা ভালো হয় নাই, কিন্তু তারপরে থেকে ধীরে ধীরে কি অনেক সুন্দর হয়ে যাবে। বুঝতে পারছেন? সবগুলো কি ছোট হাতের প্র্যাকটিস করবো নাকি? সব ছোট হাতের, অবশ্যই ছোট হাতের। আচ্ছা আর একটা মজার কাজ আছে। হ্যাঁ বলেন। না ভাই ঠিক আছে, মানে ছোট হাতের গুলো তো অনেক বেশি প্যাচ। হ্যাঁ এই জন্যই তো বড় হাতেরটা দিলে তো সবাই চুটকিতে করে ফেলবেন, বড় হাতের না, সব ছোট হাতেরই করতে হবে। সেটাই বললাম যে ভেজাল লাটটাই দিলেন। কেন দিব না বলেন, আপনাদেরকে তো অনেক ভালোবাসি, এই জন্যই তো আপনাদেরকে দিচ্ছি। ভালোবাসা দেখি তো এমন করতেছে। হ্যাঁ এই তো বুঝছে একজন। আচ্ছা এরপরে সাপোজ আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, শু আমি একটা শুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। কেমন হতে পারে আমার শুটা? এটা নর্মাল সবই তো নর্মাল সুন্দর। সাপোজ এটাই নিচ্ছি, কেমন, এটা একটা কমন একটা শু। একটা কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব বা পাথটা সেভ করাটা দেখাবো। আচ্ছা আমরা যে পেন টুল নিলাম কিছুক্ষণ আগে কিন্তু আমি শেপ মোড নিয়ে কাজ করছি, তাই না? সবাই কি বুঝতে পারছেন? এখন এখানে দেখেন আরেকটা অপশন আছে ফ্রিডম পেন টুলস। ফ্রিডম পেন টুলস কিন্তু আপনি জাস্ট ক্লিক করে টান দিয়ে যতটুকু সিলেক্ট করবেন, দেখেন অটোমেটিক কিছু অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে, তাই না? সবাই কি বুঝতেছেন? জি ভাই। জি ভাইয়া। ওকে, অটোমেটিক ডিরেক্ট হয়ে গেছে। হওয়ার পরে আমি যদি পাথ সিলেকশন টুলস দেই, পাথ সিলেকশন টুলস দিয়ে আমি কি করতে পারবো, পাথটা জাস্ট সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে প্রতিটা অ্যাঙ্কর পয়েন্টকে অ্যাড করলাম।
তবে এটা আমার কাছে অনেক ভেজালে মনে হয় এবং আমি করিও না। জাস্ট ফ্রি হ্যান্ড সিলেকশন টুলস এটা আসলে কী কাজে যে লাগে আমি জাস্ট আজ পর্যন্ত বুঝি নাই বা আমি সেরকমভাবে কাজে লাগাই নাই, বুঝছেন? কারণ দরকারই হয় না, কারণ এরকমভাবে বলেন আপনি কখনো পারফেক্টভাবে পারবেন? অনেক কঠিন না এবং বিরক্তকরও বটে, এবং করতে করতে দেখবেন যে আপনার হাতে একটা চলে আসবে, স্পিড চলে আসবে এক সময়। ক্লিয়ার? সবাই বুঝছেন আমার কথা? জি ভাই, ওটার দরকারই নেই। ওটা দরকারই নাই। হ্যাঁ, ওটা দরকারই নাই, আসলে দরকারই নাই, আমার কাছে ওটা দরকারই নাই। এখন এখানে দেখেন একটা মজার টুলস আছে, সেটা হচ্ছে কার্ভ এন্ড পেন টুলস। শুটা দেখাচ্ছি। কার্ভ এন্ড পেন টুলটা কি? এটা হচ্ছে শুধু কার্ভই হবে। সাপোজ আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি জাস্ট এখানে একটা ক্লিক করছি, ক্লিক করে দেখেন নিচের দিকে আসতেছি, অটোমেটিক এখানে কার্ভ হয়ে যাচ্ছে। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখেন একটা অটোমেটিক একটা সার্কেল হয়ে গেছে। বুঝতেছেন সবাই? জি ভাই। তো এইটা একটা পেন টুলের একটা পার্ট। আর এইগুলো তো বললাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, বুঝতেছেন? কর্নার পয়েন্ট টুলস, এগুলো বোঝা হয়েছে। এখন নেক্সট যে পার্টটা আমি বলবো, সাপোজ ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং পাথ সিলেকশন টুলসের কাজটা কি। এখন পেন টুলস নেওয়ার পরেই দেখেন শেপ মোড এবং পাথ মোড হয়েছে। আমি পাথ মোডটা নিলাম, পাথ মোড নিয়ে জাস্ট আমি পুরোটা সিলেক্ট করব। আমি যে এটা করতে পারছি, আমি কি এটা পারবো না? সেম যেদিকে যাব আমি ফার্স্টে সেদিকে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু একটা দেখেন কর্নার হয়ে গেছে, তাই না? সবাই বুঝতেছেন আমার কথা? জি ভাই। জি ভাই। ওকে, আমি এদিকে রাখলাম, কন্ট্রোল প্রেস অল্টার প্রেস করে এটা ব্যালেন্স করলাম। আমি এদিকে রেজুলেশনটা একটু বেশিই খারাপ মনে হচ্ছে, তাই না? বুঝতেছি না। জি ভাই। এই যে এদিকে ক্লিক করে রাখলাম, অল্টার প্রেস করে জাস্ট এটা ব্যালেন্স করলাম, ক্লিক করে জাস্ট ডার্ক করলাম, অল্টার প্রেস করে এটাকে জাস্ট সামান্য ব্যালেন্স করলাম, ক্লিক করে ডার্ক করলাম, অল্টার প্রেস করে আমি জাস্ট এটাকে সামান্য ব্যালেন্স করলাম। আমি বুঝতেছি না আসলে কালারটা কোনটা সুর কোনটা বাইরে, বোঝাটা বড় দায়। অল্টার প্রেস করে জাস্ট আমি এটা এমন করলাম, এমন করলাম, এমন দিলাম, দেওয়ার পরে এটাকে এভাবে দিলাম, অল্টার প্রেস করে এমন রাখলাম। শুধু এই কাজের উপরে অনলাইনে কাজ পাওয়া যায়, অনেক অনেক কাজ পাওয়া যায়। তাহলে তো খুবই ভালো। শুধু এটার উপরে আমি যেটা এখন করতেছি, শুধু এটার উপরে জবও করা যায়। আমার একটা স্টুডেন্ট এটার উপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ, জি হিউজ জব আছে শুধু এটার উপরে। সাপোজ এটা একটু বেশি নিয়ে নিছি, এটা এমন না। এই যে দেখেন আমার এখানে কিন্তু লিস্টটা দেখেন ব্র্যান্ডটা ছুটে গেছে, জাস্ট এখানে ক্লিক করলে আবার ব্র্যান্ডটা চলে আসবে। আবার আমি যে এই যে দেখেন ক্লিক করে জাস্ট ছেড়ে দিলাম না, ছেড়ে দেওয়ার পরেও কিন্তু আমি এটাকে অল্টার যদি প্রেস করি, অল্টার প্রেস করে কি আমার এই যে আপনার ডিরেকশন হ্যান্ডেল এটা কিন্তু আমি ব্যালেন্স করতে পারতেছি। বুঝছেন সবাই? আমি অল্টার প্রেস করে এটাকে ডিলিট করতে চাইলে এইটাকে ডিলিট করতে চাইলে অল্টার প্রেস করে জাস্ট ক্লিক করেন, ঠিক আছে? ওকে ওকে, এটা ক্লিক করলাম, সবগুলো পয়েন্ট আগে দিয়ে তারপরে কি পিছন দিকে ইয়া করা যাবে না? হ্যাঁ করা যাবে, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে করা যাবে, করা যাবে ভাইয়া। এই যে এরকম ভাবে দিলাম, এইভাবে দিলাম, এই যে এটা এইভাবে দিলাম। সাপোজ এটা এমন দেওয়া না দিয়ে আমি যদি এটা এমন দিতাম তাহলে আমার জিনিসটা আর একটু ভালো হতো, রাউন্ডটা ভালোভাবে হতো। আর আমি কিন্তু এই যে আমার যে স্পেস বাটনটা আছে, স্পেস বাটন চাপ দিলেই কিন্তু এই যে দেখেন এখানে যে টুলস আছে না, হ্যান্ড টুলস, এটা চলে আসে। পেন টুলস নিয়ে আমি যদি স্পেস দেই, এটা শর্টকাট বাটন দিলে কি আমি ইচ্ছা মতো মুভ করতে পারতেছি। সবাই ক্লিয়ার? জুম করে এভাবে কাজ করবেন তাহলে সুবিধা হবে। যদি কারো জানা না থাকে এটা থেকে এখন থেকে অ্যাপ্লাই করেন। আচ্ছা এরপরে কি, সরি, এরপরে এদিকে গেলাম, অল্টার প্রেস করে জাস্ট এদিকে আমি একটু রাফ সিলেকশনই করতেছি, আপনারা জাস্ট প্রসেসটা বুঝেন, আমি আরও বলবো। কারণ কি পেন টুল নিয়ে না
বলার শেষ নাই, আজকে হয়তোবা কিছু জিনিস বাদ থেকে যাবে হয়তোবা। দেখেন এখানে একটু বাঁকা আছে তাই না, এখানে একটু এরকম ভাবে বাঁকা করলাম, অল্টার প্রেস করে এইভাবে দিলাম, এইভাবে দিলাম, এইভাবে দিলাম, না 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 এইভাবে দেখানো ঠিক না, রেজুলেশন ভালো না, খুবই খারাপ। এই যে জাস্ট এতটুকু সিলেক্ট করলাম। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভের কথা আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে, কিন্তু আপনারা কি জানেন জাস্ট এতটুকু সিলেক্ট করার পরেও কাজ সাবমিট করে দেওয়া লাগে, এমনও কিছু কাজ আছে? না জানি না। না ভাইয়া। যারা জানা নাই জব করে, যারা ক্লিপিং পাতের উপরে জব করে তাদের কাজ শুধু এতটুকু, যতটুকু আমি করলাম না ঠিক এতটুকু। অনেক মজা না, অনেক মজা না। এবং কি জানেন, তাদের জেপিজি সাবমিট করতে হয়, তাদের পিএসডি ফাইলও সাবমিট করতে হয় না, জাস্ট এতটুকু দিয়ে কন্ট্রোল এস। কিন্তু আমি যদি জেপিজি সাবমিট করি তাহলে আমার লাভটা হবে কি দেখি তো। এটা জেপিজি সাবমিট করলাম, সাপোজ এটা আমি সেভ অ্যাজ, আমি ডেস্কটপে জেপিজিতে সেভ করলাম, ডেস্কটপে জেপিজিতে সেভ করার পরে দেখি তো কি হয়। সাপোজ এটাকে আমি এখানে নিয়ে আসলাম, আচ্ছা এটা তো কাটা যাবে না, এটা না, এটা কাটবো না, কেমন অন্য একটা ইমেজ নেই, অন্য একটা ইমেজ নিয়ে আমি আপনাদেরকে দেখাই। সাপোজ আমি আপনার এই ইমেজটা নিই, এই ইমেজটা নিয়ে আমি জাস্ট পেন টুল নিয়ে পাথ নিয়ে জাস্ট এই যে এতটুকু সিলেক্ট করলাম, জাস্ট এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা কিন্তু সিলেক্ট করছি, সিলেক্ট করে সেভ অ্যাজ ডেস্কটপে আমি জাস্ট জেপিজিতে সেভ করলাম। এই যে দেখেন জেপিজিতে সেভ করলাম, এটা কেটে দিলাম। আমার ক্লায়েন্ট জেপিজি চাইছে আমার থেকে, এখন এটাকে যদি আমি জেপিজিতে নিয়ে যাই কিছু আছে দেখি, কেটে দেই, জেপিজিতে সেভ করলাম, দেখেন আছে? না ভাইয়া। পাতে দেখেন আছে। এখন আপডেট ভার্সনে এটা অটো সেভ হয়ে যায়, ঠিক আছে, ওয়ার্ক পাতে এটা অটো সেভ হয়ে যায়, এই যে দেখেন এখানে এটা অটো সেভ হয়ে আছে, দেখছেন? এখন ডিরেক্ট সিলেকশন টুলস নেই, বুঝেন নাই? আমি আবার বলি, আপডেট ভার্সনে এটা অটো সেভ হয়ে যায়, কিন্তু ব্যাকডেটে আপনার যেটা করতে হবে, আপনি যখনই এখানে যে এতটুকু পাত করছেন না, পাত করার পরে লেয়ার আছে, লেয়ার থেকে আপনি পাতে যান, পাতে ক্লিক করে ওয়ার্ক পাতে জাস্ট ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে সেভ পাতে একটা নাম দেন আপনি আপনার ইচ্ছা মতো, নাম দিয়ে জাস্ট ওকে। এটা দেখেন পাথ 1 নামে সেভ হয়েছে, সেভ করে আমি দেখেন এটাকে সেভ অ্যাজ, এখন আমি ডেস্কটপে জাস্ট এটা সেভ করলাম, জাস্ট এটা সেভ করে এটা আমি কেটে দিলাম, এটা আমি কেটে দিলাম। এখন এই যে দেখেন আমার শু, এটা একটা জেপিজি শু না? জি ভাই। জেপিজি ফরম্যাট, এই যে দেখেন এখানেও জেপিজি লেখা আছে। এখন এই ইমেজটাকেই আমি যখন আপনার ফটোশপে নিয়ে যাচ্ছি, দেখেন আমার এখানে কিন্তু কিচ্ছু নাই, তাই না? আমার এখানে কিচ্ছু নাই, কিন্তু পাতে দেখেন পাত ঠিকই আসে, দেখছেন? এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন টুলস দেই, বুঝতে পারতেছেন? আমার ক্লায়েন্ট দেখবে, হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। জি এখন আপনার ক্লায়েন্ট, হ্যাঁ হ্যাঁ বলেন। এটা হাইড হয়ে আসলো স্যার। জি এটা পাতে গেলে দেখা যাবে। এখন আপনার ক্লায়েন্ট দেখবে যে আপনি কিভাবে কতটুকু সিলেক্ট করছেন, দেখবে যে এখানে ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে সে কি করবে, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটা আরো কি করবে, আরো সুন্দরভাবে ব্যালেন্স করে নিল। এই যে দেখেন এটা ব্যালেন্স করলো। আবার মনে হচ্ছে যে আপনার ক্লায়েন্টের কাছে এখানে আপনি একটু ব্ল্যাক বাদ দিয়ে দিছেন, তাহলে কি করবে, এখানে এটা ক্লিক করবে,
ক্লিক করে কি করলো, এই যে দেখেন এটা সুন্দরভাবে ব্যালেন্স করে নিল। এখানে একটু হোয়াইট বাদ গেছে আমার মনে হচ্ছে, তাহলে এখানে আমি কি সুন্দরভাবে ব্যালেন্স করে নিলাম। সম্ভব না? ক্লায়েন্ট কি করবে, এখানে জাস্ট কন্ট্রোল ইন্টার দিল, কন্ট্রোল ইন্টার দিলেই দেখেন এটা সিলেক্ট হয়ে গেল। এখন এই সিলেকশনটাকে আমি ঘুরাতে পারবো না? সিলেকশন ঘুরাতে পারবো? কন্ট্রোল শিফট আই। জি স্যার। জি ভাই আই। এই যে এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, পারফেক্ট হয়েছে। স্পিকারগুলো সবাই মিউট করেন। পারফেক্ট হয়েছে? সবাই কি বুঝতেছেন আমার কথা? জি ভাই বুঝতেছি। তো এইভাবে হ্যাঁ, লাস্টে কি বলছেন আর একবার বলেন। কোনটা? লাস্ট কথাটা কি বলছিলেন? লাস্ট কথা তো আমি বলতেইছি কথা। কোনটা লাস্টে কথা বলেন? এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার আগে একটা বলছি। সাপোজ এতটুকু তো পারবেন, ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে ক্লিক করলেই পাথ থেকে আপনি পাথ পেয়ে যাবেন, তাই না? এখন পাথ পাওয়ার পরে আপনি এখন কন্ট্রোল ইন্টার দেন। কন্ট্রোল ইন্টার দিলে কি এটা সিলেকশন হয়ে গেল। সিলেকশনটাকে আমরা ঘোরাইতে পারবো? ও মানে সিলেকশন আনার জন্য কন্ট্রোল ইন্টার। কন্ট্রোল ইন্টার, জি জি জি, কন্ট্রোল ইন্টার দিয়ে আনার পরে কন্ট্রোল শিফট আই দিলেই দেখেন আমার সিলেকশনটা ঘুরে গেছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডের লকটা ভেঙে দিয়ে যদি ব্যাক স্পেস দেই, তাহলে কি আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল এবং অনেক পারফেক্ট ভাবে সম্ভব না এখন? জি ভাই। জি ভাইয়া। যে কোনো কিছুতে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, তাই না? জি ভাই পারবো। ভাই আমাদেরকে হেয়ার মাস্কিংটা কবে শিখাবেন? হেয়ার মাস্কিং কবে শিখবেন বলেন? আপনি কখন শিখাবেন তাহলে? যদি আজকে বলেন আজকে দেখান। না ভাই না স্যার, আজকে না স্যার, আরেকদিন দেখেন স্যার। লোড হয়ে যাবে স্যার বেশি। আমরা তো নতুন আছি তো, আমাদের লোড হয়ে যাবে বেশি। আচ্ছা সমস্যা নেই, হেয়ার মাস্কিংও দারুণ সহজ, কয়েকটা ক্লাস পরে দেখাই, কেমন? এটা একটু জটিল তো। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা না। আমার হেয়ার মাস্কিং একটু দরকার শিখার। আমি এখন এটা পারফেক্টলি পারি। আচ্ছা অবশ্যই দেখাই দেবো, সমস্যা নেই। এটা তো ভাই যেটা আমাদের যখন দরকার সেটাই শিখেন, আপনি তো জানেন। ওটা একটু কঠিন তো, এইজন্য আমি কয়েকটা ক্লাস পরে দেখাই। আচ্ছা, পেন টুল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। যতটুকু দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কিভাবে ভাঙলো? লেয়ারটা এই যে জাস্ট লকের উপর ক্লিক করছি, এই যে দেখেন লকের উপর জাস্ট ক্লিক করছি। আপনি ডাবল ক্লিক করবেন যদি ব্যাকডেটেড হয়, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না না ভাইয়া। কোশ্চেন নাই। ভাইয়া পেইন্ট টুলের ভাইয়া জন্য এখানে কিছু তো গেমস সলিড আছে অনলাইনে, ওগুলো কি আমরা ট্রাই করে দেখব? জি জি, পেইন্ট টুলের জন্য কিছু গেমস আছে অনলাইনে, এগুলো হ্যাঁ ট্রাই আমি করে ওইটা দেখব? যাবো তো, এইজন্য ফার্স্টে বলতেছি আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাইয়া এখানে তো ব্যাকগ্রাউন্ডে সলিড কালার ছাড়া অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থাকলেও কি করা যাবে, রিমুভ করা যাবে? অবশ্যই যাবে, আপনার সিলেকশনের উপর ডিপেন্ড করে। আপনি এখন সাপোজ ভাবতেছেন যে এই তিনটা কালার চেঞ্জ করবেন, কন্ট্রোল ডি দিলাম আমি। সাপোজ আমি পেন টুল নিলাম, পাথ নিয়ে এই যে দেখেন এটা জাস্ট সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস জাস্ট পেন টুল নিয়ে এটা জাস্ট আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কি কন্ট্রোল ইন্টার দিলাম। কন্ট্রোল ইন্টার দিয়ে এখন আমি কি সেম ভাবে আমি এখানে কি ব্রাশ দিয়ে আমি চেঞ্জ করতে পারবো না? জি ভাইয়া। প্রসেসটা বুঝতে পারছেন? শুধু ব্রাশ দিয়ে চেঞ্জ করতে পারবো, তাহলে কি ব্যাকগ্রাউন্ড আমি এটা রিমুভ করতে পারবো না? এটা ক্লিয়ার? আর জি ভাইয়া বুঝতে পারছি। ওকে আপু, ঠিক আছে। আচ্ছা, পেন টুল নিয়ে যতটুকু দেখাইছে এতটুকু কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। পেন টুল গেমস হয় নাই, পেন টুল গেম, পেন টুল হয়েছে। এইভাবে বিশ্বাসঘাতকতা করলো, হাত লাগাতে হলো। এই যে দেখেন পেন টুল গেমস লিখলে আপনার এরকম বিভিন্ন টাইপের গেমস পাবেন, কিন্তু এটা না, এটা না, এটা না, এটা না, এটা না। এই যে আপনারা এইগুলো দেখবেন, ঠিক আছে? পেন টুল দিয়ে কত টাইপের কি করা যায়। এই যে এইটা, এখানে ক্লিক করে টান দিবেন। এই যে দেখেন হ্যান্ডেলগুলো দিয়ে সুন্দরভাবে দেখানো আছে। এই যে হাউ টু ইউজ, ঠিক আছে? এইগুলো সবাই একটু ট্রাই করবেন। আর আমি যতটুকু দেখাইছি অতটুকু দেখলেও হবে, ঠিক আছে? আমি বলি শুনেন, এগুলো এখন দরকার নাই। আপনারা প্রথমে A to Z হোমওয়ার্ক করেন। এগুলো খুঁজতেই বলবেন যে 1 ঘন্টা চলে গেছে, ক্লান্ত হয়ে গেছি, ঘুম চাপছে, ঘুমাই গেছি,
সকালে ভার্সিটি ছিল, ভার্সিটির অ্যাসাইনমেন্ট ছিল, জব ছিল, এগুলো বলে লাভ নাই। A to Z হোমওয়ার্ক করে দেখাবেন। হোমওয়ার্কটা কেমন হবে? হোমওয়ার্কটা হবে অনেকটা হোমওয়ার্কটা হতে পারে আপনার এই যে আমি এইরকম একটা স্ক্রিনশট নিব। এই যে স্ক্রিনশটটা হবে এমন, প্রতিটা এ লিখবেন, একটা জেপিজি, একটা পিএসডি, ঠিক আছে? জেপিজি পিএসডি ডাবল করে থাকবে বা 3টা করে দিতে পারেন, এবং লাস্টে একটাতে কি হবে? A to Z। ক্লিয়ার? এই যে লাস্টে একটা কি হবে? A to Z হবে। A to Z একটা পেজে নিয়ে আমাকে সব মিলে এইরকম একটা স্ক্রিনশট সাবমিট করবেন সবাই গ্রুপে। ক্লিয়ার সবাই? বেশি হয়ে জি যায়? ভাইয়া। ওকে ভাইয়া। দেখেন সবগুলো পারফেক্ট ভাবে করার চেষ্টা করবেন, হয়ে যাবে, ধীরে ধীরে হয়ে যাবে ইনশাল্লাহ। সবগুলো একসাথে করে ওই একটা পিএইচডি করলে হবে না? করেন, সমস্যা নেই। এই যে প্রতিটা একটা আলাদা আলাদা করবেন, প্রতিটা আলাদা আলাদা করবেন, দেখছেন? এটা কিন্তু ছিল আমার হোমওয়ার্ক, বুঝছেন? এটা আমি আমার হোমওয়ার্ক দেখাচ্ছি, আমিও তখন চালানো শিখতেছিলাম, বুঝছেন? পারবেন। প্রথমে কিন্তু ভালো হয় নাই, দেখেন প্রথমে কিন্তু হাত কাঁপতেছিল, এই যে দেখেন হাত কাঁপছে, কিছু কাঁপছে, এই যে এতে তো বেশি কাঁপছে মনে হয় হাতটা। তারপরে ধীরে ধীরে কিন্তু ঠিক হয়ে গেছে। এই যে দেখেন এখানে কিন্তু খুব একটা ভালো হয় নাই, কিন্তু ধীরে ধীরে কি হয়েছে? পারফেক্ট থেকে আরো পারফেক্ট হয়েছে। হয় নাই যদি অতটা, তখন পারবেন তো সবাই? ইনশাআল্লাহ ভাইয়া। সবাই পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবেন। আর যেটা করতে হবে, একটু ফাইবারে অ্যাকাউন্ট খোলাই দেখা দিব ভাবতেছি কালকে। হ্যাঁ স্যার, ফাইবারটা কালকে দেখেন তাহলে। ক্লিপিং পাথ, এই যে দেখেন, দেখবেন যে ফাইবারে কি টাইপের কাজগুলো থাকে, কি টাইপের কাজ দিয়ে দেখেন। শুধু ক্লিপিং পাথ দিয়ে 122টা কাজ করছে, দেখছেন? $5 যদি 122টা কাজ হয়, লেভেল 2 সেলার হয়, 91টা কাজ করছে, তাহলে বুঝতে পারতেছেন? দেখি ইনার আইডিটা দেখে আসি, ইনার প্রোফাইলটা দেখে আসি। এই যে দেখেন 495টা করছে। ইনি আরো বিভিন্ন কাজ করে, যে দেখেন আরো ডিফারেন্ট কাজ করে, কিন্তু শুধু দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে 122টা পাইছে, দেখছেন? শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে 122টা কাজ পাইছে। সো বুঝতে পারতেছেন? সব $5 ভাই। হ্যাঁ $5 হোক, আপনাদের গিগ খোলা তো আমি দেখাই দেবো, আপনারা ফার্স্টে কাজটা দেখেন। $5 হোক, $5 কি ইগনোর করেন না, ঠিক আছে? এসইও ক্লার্ক একটা মার্কেট আছে, সর্বনিম্ন কাজের প্রাইস কত জানেন? $1। আমি জানতাম যে ফাইবারই মনে হয় সবচেয়ে কমে দেয়, $5 মার্কেট আমি আগে বলতাম। অ্যানিটাস্ক $1 কাজও আছে, বুঝতে পারছেন? অ্যানিটাস্ক ভাই না? জি জি, অ্যানিটাস্ক একটা মার্কেট প্লেসে। হ্যাঁ ওটা আছে। তারপরে এসইও ক্লার্ক আছে। আচ্ছা সবাই এইগুলো একটু দেখবেন, এই যে দেখেন। আর এই যে শ্যাডো দেখতেছেন না, কিছু এক্সট্রা শ্যাডো, কালকে আমি আপনাদেরকে ব্লার করা দেখাইছি। এখন পেন টুলের কাজটা যখন শিখবেন, সাপোজ এই যে এইখানে যেটা করলাম, এখানে সাপোজ আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম, আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, রিমুভ করে আমি একটা কালার অ্যাপ্লাই করব ব্যাকগ্রাউন্ডে। সাপোজ আমি এখানে কালার অ্যাপ্লাই করলাম ব্লু। ব্লু কেমন জানো না, একটু ডিফারেন্ট হয়ে, একটু মানে বেশি বাজে হয়ে যায়। গ্রেডিয়েন্ট কালার দেন তাহলে ভালো হবে। শুর ব্যাকগ্রাউন্ড কালার কেমন হতে পারে? শু দেখি সাধারণত কি থাকে, সব দেখেন হোয়াইটই থাকে বেশিরভাগ। এটা আছে না, এটা দেওয়া যেতে পারে তাই না? রেড এবং অরেঞ্জের একটা কম্বাইন থাকতে পারে। কন্ট্রোল ডি দিলাম। আচ্ছা গ্রেডিয়েন্ট কালার একটা দেই। এই যে আজকে একটা এই টাইপের কাজ করছি,
দিলাম, এই যে দিলাম সাপোজ, কেমন? এখন এইটা দেওয়ার পরে এখানে একটা শ্যাডো হলে পরে জিনিসটা আরো প্রফেশনাল লাগতো না? শ্যাডো যদি হতো সুর নিচে, বুঝতেছেন সবাই? একটা খুবই সস্তা একটা ওয়ে আছে, সেটা হচ্ছে লেয়ারের উপর যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে ড্রপ শ্যাডো, এই যে দেখেন চারদিকে শ্যাডো হচ্ছে, সবচেয়ে সস্তা একটা পদ্ধতি। দেখতেছেন? পড়তেছে, দেখছেন সবাই? জি ভাইয়া। এই যে দেখেন ডিসটেন্স বাড়াতে পারতেছি। এগুলো নিয়ে আমি যদিও আপনাদেরকে পরে আরো দেখাবো, এখন জাস্ট একটু হালকা হিন্স দিচ্ছে। এই যে দেখেন সাইজটা একটু বড় করলাম, এমন করলাম, অপাসিটি একটু কমাই দিলাম, ডিসটেন্সটা কমাই দিলাম। তখন আমি এইটা করব না, আমি শুধু নিচের দিকে দিব। নিচের দিকে দেওয়ার জন্য কি করলাম, পেন টুল নিয়ে জাস্ট এতটুকু আমি সিলেক্ট করলাম, এতটুকু আমি সিলেক্ট করলাম। মোটেও এমন হবে না, শেপ বানাই একটা, কেমন? পেন টুল দিয়ে একটা শেপ নিলাম, শেপ, পেন টুল নিলাম, পেন টুল নিয়ে একটা শেপ বানালাম, কেমন? শেপ বানানোর পর আমার এটা কোথায় গেল? হয়েছে শেপ? এটা নাই কেন? কেউ বলতে পারবেন? হেল্প এনিওয়ান? কেউ নাই? সবাইকে আমার ক্লাসে ঘুম? না 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 না, এই যে দেখেন আমি এখান থেকে যেই কালারই দেই, সাপোজ আমি এখান থেকে রেড কালার দিলাম, কিন্তু আমার এখানে ফিল কালারটা অফ, দেখছেন? ফিল কালারটা যদি আমার এখান থেকে অফ থাকে তাহলে হলো, এখান থেকে একটা কালার দিলাম, এরপরে আমি এখান থেকে একটা কালার চেঞ্জ করলাম। ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, সাপোজ আমি এটা এইভাবে দিলাম, কেমন? এটা আমি এই যে এইভাবে রাখলাম, বা কন্ট্রোল টি দিয়ে এটা জাস্ট আমি ঘুরে দিলাম, এটা এমন রাখলাম আমি, কেমন? এটা এমন রাখলাম, আর একটু ছোট করি, আর একটু ছোট করে, এমন না, ছোট করলাম, ছোট করলাম, এমন রাখলাম। এমনটা রাখার পরে এইটাকে এখন যদি আমি ফিল্টার, তারপর কোথায় যাব, ব্লার, গ্লোশিয়ান, জাস্ট গিয়ে কনভার্ট টু রাস্টারাইজ দিলাম, দিয়ে এই যে দেখেন আমি রেডিয়াসটা আমার ইচ্ছা মতো কি করলাম, দিয়ে দিলাম। সবাইকে বুঝতেছেন পার্থক্যটা? জি ভাই। এখন কি আর একটু প্রফেশনাল লাগতেছে না? শ্যাডোটা আমি ঠিক যতটুকু দিতে চাই, পারফেক্ট না আরো? সবাইকে বুঝতেছেন? এখন কি এটা একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে না আমার এই শুটা? আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এটা যাচ্ছে না? জি স্যার, এখন সুন্দর লাগতেছে এখন। তো এইভাবে আপনারা ব্লার গুলো দিতে পারেন। কারো কোনো প্রবলেম আছে এতটুকুর মধ্যে? না ভাইয়া, না স্যার, এর উপরে কোনো প্রবলেম নাই। এর উপরে আর কোনো প্রবলেম নাই। তো আপনারা যদি ফাইবারে দেখেন কিছু, সাপোজ এই যে এটা দেখলেন, এটা এখন করা যাবে না, এই টাইপের ইফেক্ট গুলো, শ্যাডো তো বানায়ও দিতে পারবেন, শ্যাডো বানায় দিতে পারবেন, এইরকম টাইপের ব্যাকগ্রাউন্ড বানাতে পারবেন, আর এই যে এই টাইপের টেক্সট এগুলো তো দিতে পারবেন, টেক্সট এতটুকু দিতে পারবেন। আবার যদি এই যে শু আছে, সাপোজ এটা শু, আপনি তো ব্যাকগ্রাউন্ড এইরকমও রাখতে পারবেন, তাই না? সম্ভব না? সম্ভব না এরকম সবার পক্ষে? জি জি সম্ভব স্যার। তো এরকম ভাবে গিক খোলা যাবে না, এখানে কিছু লেখা যাবে না, এখন এই যে বিভিন্ন স্টাইলের ফন্ট নিয়ে এসে ফন্ট এরকম ভাবে লেখা যাবে না? একটা ইমেজের মধ্যে এরকম দুই তিনটা ইমেজ রাখতে পারবেন না? হ্যাঁ দেখেন ইনার হাতে 7টা কাজ, না এডি তো ইনি 7টা কাজ কমপ্লিট করছে, 36টা রিভিউ আছে, ইনি এইটার উপরে 7টা কাজ পাইছে, লেভেল 1 সেলার। তো উনি যে $5 কাজ পাইছে এমন না, উনি 50টা ইমেজেরও কাজ পাইতে পারে, তাই না? $10 কাজও করতে পারে, যদিও হিউজ দিচ্ছে, হিউজ ইমেজের কাজ করতেছি নি, আমরা এত দিব না, আমরা একটু কম কম দেবো, একটু চিপ রেটে ছাড়বো, কেমন? আরো দেখেন ব্যাকগ্রাউন্ডের উপরে দেখেন, এই যে দেখেন 49টা কাজ করছে, দেখছেন? 49টা করছে, 101টা করছে, লেভেল 2 সেলার, 67টা করছে, 29টা করছে, দেখছেন? 27, 72, 3, 11, 7, 1, 2, 7, 1, দেখছেন? তো আমাদের পক্ষেও করা সম্ভব হবে না? জি ভাই সম্ভব হবে স্যার। জি ভাই। বুঝেন নাই? বলতে পারতেছেন না, সবাই জি জি বলতেছে, এই জন্য বলতে পারতেছেন না, এমন কেউ আছেন? থাকলে বলেন।
আচ্ছা আমি এটা করে দেখাইছি, বি কেও করে দেখাতে পারবেন? আবিয়া তাপু করে দেখাতে পারবেন? ভাইয়া কেন বি পারবো স্যার, বি পারবো স্যার, বি পারবো না। না আপনি তো এইচডব্লিউ দিয়েছেনই, করতে তো হবেই। আপনি ও করেন, ও সবচেয়ে সহজ নেন ভাইয়া আজকে না, আপনি যত দ্রুত করবেন তত দ্রুত ছুটি। আপনি 2 মিনিটে করতে পারলে 2 মিনিট পরে ছুটি দিয়ে দেব। ভাইয়া আজকে আমাকে মাফ করেন প্লিজ। ভাইয়া অলরেডি সবাই ঘুমিয়ে গেছে। কে ঘুমাচ্ছে? কেউ ঘুমাচ্ছে না। হ্যাঁ বলেন। কেউই কথা বলে উনি নিজে ঘুমাই যাচ্ছে, এইজন্য সবাইকে বলছে। ঘুমায় নাই ভাই। শাহিন ভাই কিছু বলতেছিলেন? আর স্যার বলতেছিলাম যে আমার একটু স্ক্রিনটা করে আমি শেয়ার করি, আমার শেয়ারটা হয়ে যায়, কারণ যে একটা পাথ খুঁজে পাচ্ছিলাম না, ওটা একটু দেখার জন্য আর কি। অবশ্যই দেখান। পাথ খুঁজে পাচ্ছেন না? আচ্ছা পাথ না স্যার। থাকে, আসেন স্ক্রিন শেয়ার করেন, খুব ভালো হয়েছে, দেখান। আচ্ছা স্যার। স্যার শেয়ার কি হয়েছে? জি জি হয়েছে। হ্যাঁ স্যার, এই যে এখন এই অবস্থা আছে, এখন এই যে এখানে পাথটা যেমন তো উইন্ডোতে যান। জি না স্যার। উইন্ডোতে যান, উইন্ডো থেকে পাথ নিয়ে হ্যাঁ স্যার। ওই যে দেখেন নিচে দেখেন পাথ দেখছেন? ও জি স্যার, জি স্যার, জি স্যার। আসছে? হ্যাঁ হ্যাঁ। ওকে। হ্যাঁ স্যার। জি স্যার পাইছি স্যার। স্যার আমি একবার ট্রাই ফ্রি বা কোনো ক্যাফে ট্রাই করে দেখবো একবার। হ্যাঁ করেন করেন। ও করেন, ও সবচেয়ে সহজ, আপনি করলে ছুটি দিয়ে দেব। সব ট্রাই করে দেখে হয় কিনা। কেন হবে না বলেন? ও তো স্যার হাত দেখা যাচ্ছে অনেক। এই যে দেখেন আপনি ডিরেকশন টুলসটা ওইদিকে নিলেন কেন? আর কেটে দিয়ে কাজ করাটা বন্ধ করবেন প্লিজ সবাই। কেটে দিয়ে কেউ কাজ করবেন না, বিপদে পড়লে একটা দুইটা কাটেন সমস্যা নেই, কিন্তু কেটে দিয়ে কাজ করবেন না। অল্টারের ব্যবহার এবং ডিরেক্ট সিলেকশনের ব্যবহার এবং কন্ট্রোল হ্যান্ডেলের ব্যবহারটা শিখতে হবে। এটা না শিখলে না পারফেক্ট ভাবে নিয়ে আসতে পারবেন না ব্যাপারগুলো। তাহলে কি এতটুকু নেব? যতটুকু নেন আপনি, 4টা পয়েন্টেও করা সম্ভব, 2টাতেও 8টাতেও করা সম্ভব। এই দেখেন আপনার কিন্তু, আমি কিন্তু বলছি যে আপনি যখন ডিরেকশন টুলসটা যখন নাড়াবেন, ডিরেকশন টুলস নাড়ানোর সময় আপনার কন্ট্রোল হ্যান্ডেল এটা যেদিকে হয় হোক বা পিছনের এটা ঠিক রাখতে হবে না। আপনি এখন নেক্সট স্টেপে যান, দেখেন পুরোপুরি পারফেক্ট হবে না। নেক্সট স্টেপে যান। হ্যাঁ জুম করে কাজ করেন, জুম করে কাজ করেন। এই যে দেখেন হচ্ছে না, দেখছেন? না স্যার হচ্ছে না। তো আপনার ওই যে দেখেন ডিরেকশন টুলসটা দেখেন উপরের দিকে রাখছেন, এই জন্য এমন হচ্ছে। হ্যাঁ জি স্যার। আবার কাজ করেন, আবার কাজ করেন। আচ্ছা পুরোপুরিটা বুঝছেন, নিজের থেকে করতে পারবেন এমন কেউ আছেন? জি ভাই আমি করতে পারবো। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার বন্ধ করেন শাহিন ভাই। কে বলছে স্ক্রিন শেয়ার করেন? ভাই এখানে আগে কি ওটা নিয়ে আসবো? যেটা খুশি আপনি জাস্ট একটা ওয়ার্ড করে দেখান। এটা ও লেখেন, লেখেন লিখে করেন বিল্লাল ভাই। সরি আচ্ছা জি আচ্ছা।
সবাই একটু দেখেন, সবাই দেখেন, আর কার কোনো প্রবলেম থাকলে বলেন, বিলাল ভাই আপনাদেরকে দেখাবে, কেমন? ভাই একটু বলে বলে করলে সবাই মনে হয় বুঝতে পারতো। জি আচ্ছা, জি সরি, আই এম সরি, আবার নেই এখানে। এই যে এখানে হচ্ছে এখন আরেকটা নিচ্ছি, তারপর এই যে এখানে যে বরাবরটা আছে, আমি কখনো এদিকে যাব না বা এদিকে যাব না, আমার এই পেছনের জায়গাটুকু যেটাই হোক না কেন হয়ে যাক, কিন্তু আমি এখানে মূলত আমার পরের যে লাইনটা যেদিকে যাবে সেখানে রেখে অল্টার প্রেস করে আমার যে আই মিন পেছনের যে হ্যান্ডেলটা আছে ওইটা পরে আমি আস্তে ধীরে এখানে শেপটা করে নিব। তারপর আবার সামনের দিকে আগালে এখানে আমি একটা পয়েন্টার নিলাম, এদিকে এভাবে নিলাম, তারপর হচ্ছে অল্টার প্রেস করে তারপর আই এম সরি, এই যে এভাবে করে দিয়ে দিচ্ছি। সবাই চুপ, মনে হচ্ছে কিছুই বুঝেন নাই এমন মনে হচ্ছে, এমন কি? না ভাই ঠিক আছে। না না ভাইয়া ভাইয়া বুঝতে বুঝতেছি ভাইয়া। মনে হয় সময় দিলে ভিডিওটা দেখলে পারবেন, তাই না? এমন কি? টেনে অল্টার প্রেস করতে করে তারপর পিছনে যাব নাকি না না, জাস্ট পিছনে ক্লিক গিয়ে করে টান দিতে হবে এবং অল্টার দিয়ে জি। পিছনের কন্ট্রোল, পিছনের হ্যান্ডেলটা আপনি কন্ট্রোল করতে হবে। জি। সোহান আছেন? ইউসুফ? এদিকে আরেকটু কম নিলে বোধহয় ভালো হতো। ওকে, স্যার পয়েন্ট কমাইতে হলে পিছনের দিকে আসতে হলে কি আমি ব্যাক স্পেস চাপবো? এখন এখন কি করব ভাই? মেক সিলেকশন করেছি। হ্যাঁ, এই যে করার পর এখন ভিতরটা সিলেক্ট করেন, জাস্ট ভিতরটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এটা ভিতরটা সিলেক্ট করেন নাই না? এখন আপনি এখানে কালার আমি অ্যাপ্লাই করবেন, কালার অ্যাপ্লাই করবেন। জি স্যার পয়েন্ট পিছনের দিকে যাইতে হলে কি আমি কি ব্যাক স্পেস কন্ট্রোল জেড দিয়ে যাব? কন্ট্রোল জেড। কালার তো ভাই মানে আমি করতে পারছি না, মানে
কালার করতে পারতেছেন না, এটার জন্য একটা নতুন লেয়ার নিতে হবে, তাহলে নতুন লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করতে হবে। জি এই যে হইছে, জি হইছে। জি আপনি তো কন্ট্রোল ইন্টার দিয়ে দিছেন, কন্ট্রোল ইন্টার না দিলে কি লেয়ার নেওয়া লাগতো না। আচ্ছা স্ক্রিন শেয়ার বন্ধ করেন। জি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইসলাম আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম।